মায়ের পেট, এটাকে আল্লাহ গ্যারেজের মতো ব্যবহার করলেন। মায়ের ডিম্বাণুতে আর পুরুষের শুক্রাণুতে ইখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, পুরুষের রিড় কি হাড্ডি থেকে, মেরুদণ্ড থেকে বীর্য বের হলো, নারীদের বুকে থেকে বের হয়ে মায়ের পেটে পুঁতলাটা তৈরি হলো। তবে পুঁতলাটা কিন্তু মৃত। 3 নম্বর মালটা এলো আসমান থেকে আল্লাহর হুকুম। এবার সন্তান জীবিত হলো। গ্যারেজের কাজ যেদিন শেষ হয়ে গেল, বাচ্চাটা পৃথিবীতে পৌঁছে গেল। পৃথিবীর যা কার্যকলাপ আছে করতে শুরু করলো। একদিন পৃথিবী শেষ হয়ে যাবে, ঢলে পড়বে কবরের ভিতরে। কবরের নাম হচ্ছে দারুল ইমতিহান। আলামে বারজাখকে বলা হয়েছে সেটা পরীক্ষার হল। সেখানে প্রশ্ন করা হবে, আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওই জগৎটা যখন শেষ হয়ে যাবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া ইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত আফালা ইয়ালামু ইদা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। কবরকে ফাড়া হবে, সমস্ত মানুষকে একসঙ্গে তোলা হবে। এটার নাম হলো কিয়ামত। কিয়ামত শেষ হয়ে যাবে, তারপরে জীবনটার নাম হবে আখিরাত। আখিরাত মানে হচ্ছে ভোগের জায়গা। তুমি যেমন কাজ করেছো সেই রকম জায়গাতে তোমার ঠিকানা হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। এর নাম হচ্ছে আখিরাত। আল্লাহ আখিরাতকে কেন্দ্র করে আয়াত নাজিল করেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপরে তোমরা পরিপূর্ণ বিশ্বাস রাখো। وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
ونفخ في الصور فصيق من في السماوات ومن في الأرض ثم نفخ فيه أخرى ونفخ في الصور فصيق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها وأوتي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون بسم الله الرحمن الرحيم ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين হায় আল্লাহ শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকের সদরের সভা উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলিম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে বছরের শুরু 2026 সালে পহেলা জানুয়ারি এই নতুন পালিতে প্রত্যন্ত একটা গ্রামে পাকুড় ডিস্ট্রিক্ট এনে আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। আমরা একবার সেই মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আপনারা বললেন কিনা আমি শুনতে পাইনি, তার একবার বলছি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট্ট করে আপনাদেরকে দুটি কথা বলছি। যত লোক গ্রামে মেলাতে ঘুরছিল অত লোক এখানে নেই, তাদের কাজ হয়ে গেছে, চলে গেছে।
তবে যেগুলো গেছে ওগুলো পাতান, আসল মালটি বসে আছে। এত শীতে যে লোক বসে থাকতে পারে, তো এখান থেকে ভাবতে হবে যে ওর ঈমান আছে, ওর আল্লাহর উপরে মহব্বত আছে। আপনারা যে বসে আছেন সেটা আল্লাহ এবং রসুলের মহব্বতে বসে আছেন, মানুষের মহব্বতে নয়। বিধায় আমাদের এই বসাটা আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখন বলবো যারা দাঁড়িয়ে আছে ওদেরকে দুটো কথা বলবো যে ভাই, আপনারা মজলিসে বসেন, ওইভাবে বসেন না, এটা বসার নিয়ম নয়। মজলিসে এসে বসেন, ওই দেওয়ালের ধারে বা তিরপলের ধারে বসছেন, এটা কেমন লাগছে না আপনাদেরকে? নিজেদেরকে তো একটা খারাপ লাগার বিষয় আছে। এই তোরা চারজনে বসবি, মিষ্টি মিষ্টি করে বলছি, তারা ভাবছে আমাদেরকে বলে না। এই তুই বল, নিচে বস। মাশাআল্লাহ, সবাই বসে যায়। এই মাহফিলে সবাই সোনামানি, সোনার দল। এই এদিকে বসো, ওই এদিকে বসে যাও, সবাই বসে যাও। ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন, চোখের সামনে দাঁড়িয়ে থাকলে বায়ানের খরব হয়, মন কেটে যায়, ভেঙে যায়। যে বকে সে বুঝে, তোকে আলাদা বলতে হবে নাকি? কোন ছাগল রে? বসে যান ভাই। এই ভাই শুনেন, আপনাদের টাকাগুলো আমি হিসাব করে দেবো, এক জায়গায় ভরে বেঁধে দেন। যদি ব্যাংক ম্যানেজার করা হয় আপনাদেরকে, তো বোম পড়বে মনে হয়। এত হাজার টাকা হলো যে এত চিল্লাইতে হচ্ছে ভাই। আল্লাহ দেখ, বরকত হোক। মাদ্রাসার জন্য আপনারা মেহনত করছেন, আপনাদের মেহনত আল্লাহ কবুল করুন, মাদ্রাসাকে কবুল করুন, বরকত দেন। কিন্তু সাউন্ড কম করেন, লোকে ভাববে হয়তো কয়েক কোটি টাকা হয়ে গেছে। শেষকালে গুনতি যে দেখছি সালা খরচাই জুটে না, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখি 3 20 4। আবার ভলেন্টিয়ার গল্প করছে, জলসা কেমন হবে? লাঠি হাতে করে 4 জনকে নিয়ে দাঁড়িয়েও গল্প করছে। হ্যাঁ, ওই লাঠিটা আমার পাছায় মারবে না, ওর পাছায় মারবে না, ওকে একবার হুঁশ দিয়ে দাও, কে আছো যাও, ওরে হুঁশ দিয়ে দাও, দিয়ে ওই গ্রুপটাকে বসিয়ে দাও। ওই 4টা লোক বসে আছে তারা। এখন আমি আপনাদের সামনে কথা বলতে শুরু করেছি। আমি আমার মাবুদের কাছে তৌফিক চাইছি, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বাংলার প্রথম মাসের নাম হচ্ছে বৈশাখ, কাল বৈশাখ। বৈশাখের বিশেষণ হচ্ছে কাল বৈশাখ, মানে ও যদি ঝড় শুরু করে এলাকাকে বুঝিয়ে দেবে বৈশাখ কাকে বলে। আরবির প্রথম মাসের নাম হচ্ছে মুহররম, হারাম। মুহররমের অনেক ফজিলত আছে, অনেক খবর আছে মুহররমে। মুহররম মাসকে আল্লাহ অনেক পছন্দ করেছেন। এই মাসে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, এই মাসে পৃথিবীতে পাঠিয়েছেন, এই মাসে মুহররম মাসে পৃথিবী বানিয়েছেন। মুহররম মাসে পৃথিবী ধ্বংস করবেন। আর ইংরেজির প্রথম মাসের নাম কি? সবাই একবার বলেন। রিটা বলিয়েন না, জানুয়ার। রিটা থাক, একটা খালি খানিকক্ষণ কেটে রাখেন 1 মিনিটের জন্য। এই মাসটার নাম হচ্ছে জানোয়ার। ইংরেজরা সব জানোয়ার, পশু। ওরা নামটা ঠিকই দিয়েছে। জানোয়াররা কি করে? জানুয়ারি করে, জানুয়ারি করে। পশুরা পশুর কাজ করে। তো আজকে দেখলাম অনেক রাস্তাঘাটে জানোয়ার পিকনিক করছে, ডিজে বাজাইছে। জানোয়াররা কি করবে? জানুয়ারি করছে। ওকে হুঁশ আছে, ডিজে বাজছে, খালি মাজাটাকে দুলাইছে, কি লাভ আছে? কদিন থাকবে পৃথিবী বাপ? যার উপরে লাফাইছিস, একবার কি ভেবে দেখেছিস জমিনটা কার? হাদিসে আছে এই পৃথিবী আপনার বিরুদ্ধে আপনার পক্ষে সাক্ষী দেবে। এই করেছে, এইখানে আমার উপরে জেনা করেছে, আমার উপরে মদ খেয়েছে, আমার উপরে বিড়ি খেয়েছে, গাঁজা খেয়েছে, জো খেলেছে, তাস খেলেছে, লুডু খেলেছে,
আমার উপরে এরা সুদ খেয়েছে, পৃথিবী আপনার বিরুদ্ধে চলে যাবে। মানুষের একটা অভ্যাস আছে, আমার এই প্রথম দিকে 5 মিনিট ভূমিকাটা খালি শুনবেন, 5 মিনিট ঘর চলে যাবে। এই এমন একটা যুগ চলে এসছে, এই যুগে যা কিনবে কিনার শেষে বলবে জি গ্যারেন্টিটা দেন, ওয়ারেন্টি দেন, ওয়ারেন্টিটা দেন। আমার পানি আছে তো, পানি কেন বলছে বাবা? আবার গোসল করবে নাকি আমাকে? শীতে মরবো। ওয়ারেন্টি দেন। একটা মোবাইল কিনবে, মোবাইলে ব্যাটারি কিনবে, চিপস কিনবে, মোবাইলের কভার কিনবে, নিজের জন্য একটা কলম কিনবে, জ্যাকেট কিনবে, কিন্তু ওয়ারেন্টি দেন 6 মাস না 1 মাস না 2 বছর। একটা লোক নিয়ত করেছে নতুন পালিতে একটা আমি ফার্স্ট ক্লাস বাড়ি বানাবো, যে বাড়িটা পৃথিবীতে এই ঝাড়খণ্ডে এখনো হয়নি। একটা জায়গা চয়েস করলো গ্রামের ভিতরে, ফার্স্ট ক্লাস। ও বলছে যে আমি ঝাড়খণ্ডের মিস্ত্রি নিব না, মিস্ত্রি আনবো মালয়েশিয়া থেকে। টাকা আছে, মালয়েশিয়া থেকে মিস্ত্রি চলে এলো। ইঞ্জিনিয়ার নিব চাইনা থেকে, তাই চলে এলো। কোটি কোটি টাকা। কোন পাহাড়ের পাথরটা ভালো, ইঞ্জিনিয়ারকে বলছে তুমি পরীক্ষা করে দেখো কোন পাহাড়ের পাথরটা অনেক দিন টিকসই হবে। দেখা গেল নোনা ধরবে না, ছাল উঠবে না, ছালট উঠবে না, দামি পাথর। কোন নদীর বালু নেবো বলো, যে বালুতে নুন নাই, লবণাক্ত নাই, মিষ্টি আছে, আমার ঘরটা মজবুত হবে। কোন ভাটার ইট নেবো বলো, যত হলো সবগুলো দামি দামি, গ্যারান্টি কত, এটা 1000 বছর টিকবে। ভালো এলিগেন্টের রড নেবো, রড কোম্পানি বলছে তোমাকে আমি 100 বছরের গ্যারেন্টি দিলাম। সিমেন্ট এলটি বলছে আমি তোমাকে 100 বছরের গ্যারেন্টি দিলাম। সবারই কাছে মাল নামালাম, গ্যারেন্টি গ্যারেন্টি, ওয়ারেন্টি 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 ওয়ারেন্টি। 70 বছর, 80 বছর, 100 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, সব দামি মাল নামিয়েছি। এবার মিস্ত্রি কাল থেকে কাজ শুরু করবে। ইমাম সাহেবকে ডাকতে গিয়েছে, হুজুর একবার বিসমিল্লাহ বলে দোয়া করে দেন। ইমাম সাহেব হালকা করে জিজ্ঞেস করছে, সব জিনিসের গ্যারান্টি নিয়েছো তো? হ্যাঁ জি। আমি চালাক, আমি মাথা মোটা নই যে আমি গ্যারান্টি না নিয়ে কাজ করব। সিমেন্ট কোম্পানির নিয়েছি, রড কোম্পানির নিয়েছি, পাথরের নিয়েছি, বালুর নিয়েছি, ইটের নিয়েছি, সবগুলো দামি মাল নিয়েছি। হুজুর আমাকে পাগলা মনে করিয়ে না। ইমাম সাহেব হালকা করে বলছে, ঘরটা তোর মাথার উপরে করবি না মাটিতে করবি? এই জায়গাটায়। এই জায়গাটার মালিককে একবার বলেছিস পৃথিবীটা কদিন থাকবে? না তা তো শুধাইনি। তাহলে কি ঘর করে কি করবি? তুই আজকে ঘর বানাবি, তোকে উদ্বোধন করতে দেবে না, কালকে ফুটিয়ে দেবে দুনিয়ায়। এত উদাস, এত পাগলামিতে আমরা মেতে আছি। আসল জায়গাটা আমরা হাতে, এই তো লাইটের লাইট বন্ধ করে বাপ, জানিস যে আমি ওটা নিতে পারি না। আপনাদেরকে বলছি হাত দুটা ধরে, হাত দুটা ধরে বলছি, একবার ভাবি যে জমিনে বসে আছি, সেই জমিনের মালিককে জিজ্ঞেস করেছি কি পৃথিবীটা কতদিন থাকবে আর আমি কতদিন থাকব? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين।
বিশ্ব নবীর কাছে এসে বেঈমানেরা প্রশ্ন করেছেন, নবীজি বলে দেন, আপনি যে ধ্বংসের কথা বলছেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী থাকবে না, অট্টালিকা ধ্বংস হবে, বাড়িঘর ধ্বংস হবে, ফ্ল্যাট বাসা ধ্বংস হবে, বড় বড় টুইন টাওয়ার ধ্বংস হয়ে মাটিতে মিশে যাবে। সেই দিনটা কবে একবার বলে দেন। বিশ্ব নবীকে আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, এই পৃথিবী যে ধ্বংস হবে এইটার সম্পূর্ণ ইলম রয়েছে আল্লাহর কাছে। যিনি পৃথিবী বানিয়েছেন তার কাছে ডেট আছে, তারিখ আছে, সময় আছে, নির্দিষ্ট সময়ে ধ্বংস হবে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি নবী মুহাম্মদ তোমাদের কাছে এসেছি শুধুমাত্র ভয় দেখানোর জন্যে। আমি ভয় দেখাতে এসেছি। জি, সব লোক বসে আছে, আর এরা দুজনা দাঁড়িয়ে আছে। এদের মাথার মগজটা কোথা থেকে যে ফিটিং হয়ে জানলে, এদের মন বলছে না যে বসতে, ওইও দাঁড়িয়ে আছে। ওখানে কেউ আছো, ওকে বসিয়ে দাও। আহা, কত রকম মানুষ। তা আমি এসেছি ভয় দেখাতে, তোমরা ভয় খাও, কাজে লেগে যাবে। বস বাপ বস, তুই যে একটা পাকা পশু বুঝি নিছি, বস, তোকে আর আলাদা বলতে হবে না। এই ভয়টা কে দেখাচ্ছেন? আল্লাহ রসুল দেখাচ্ছেন। আমি আপনাদেরকে একটা দর্শন, ফিলোজফির স্ট্রাকচার বলবো, 2 মিনিট নিব, বেশি নিব না, কোরআন হাদিসের বাইরে চলে গেলাম। এখন একটা মানুষ 6টা দেশ ভ্রমণ করবে, একটা মানুষ 6টা দেশ দেখবে। সেই 6টা দেশের নাম, প্রথমটার নাম আলামে আরওয়া, 2 নম্বরটার নাম আলামে আজসাম, 3 নম্বরটার নাম আলামে দুনিয়া, 4 নম্বরটার নাম আলামে বারজাখ, 5 নম্বর নাম হলো আলামে ইয়াউমাল কিয়ামা, 6 নম্বরে আলামে আখিরা। আর একবার বলছি, প্রথমটা হলো আত্মা জগৎ। এই জগৎটা আছে জান্নাতুল ফেরদাউসের ভিতরে, যে মাটিতে, যে ফিল্ডে আদমকে বানানো হয়েছিল, ওটা হচ্ছে আত্মা জগৎ। সেখানে সমস্ত আত্মাগুলো স্টোরেজ করে রাখা আছে, এক এক করে দুনিয়াতে আসবে, সেইটা আত্মা জগৎ। তারপরে হলো আলামে আসসাম, দেহ জগৎ, মানে মায়ের পেট। এখানে প্রত্যেকটি মানুষকে আসতে হবে। আলামে আজসামের পর আলামে দুনিয়া, যেখানে আমরা বসে আছি, তার মানে আমরা 2টি স্টেশন পার করে চলে এসেছি, 3 নম্বর জায়গাতে বসে আছি। আমাদের সামনে স্টেশনটার স্টপেজ, এটার নাম হলো আলামে বারজাখ, মরার পরের জগৎ। সহজ করে বোঝানোর জন্য বলছি, তার নাম হচ্ছে কবর। তারপরে উঠানো হবে কিয়ামত, আলামে ইয়াউমাল কিয়ামা মাহশর, মাহশরের পরের জগতের নাম আলামে আখিরা, জান্নাত আর জাহান্নাম। আবার চলেন
আলমে আরওয়ার নাম আর একটা দিয়েছে দারুল ইলম মাদ্রাসা। ওখানে জ্ঞানের শিক্ষা হয়েছে। সারা পৃথিবীর সমস্ত মানুষকে সামনে রেখে ইভেন বিশ্ব নবী পর্যন্ত সেদিন ছাত্র ছিলেন। শিক্ষক যিনি ছিলেন তিনি আল্লাহ, আর সাবজেক্টটা ছিল রব। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এইটা শিখানো হলো। সেইখান থেকে আসা হলো মায়ের পেট। এটাকে আল্লাহ গ্যারেজের মতো ব্যবহার করলেন। মায়ের শুক্রাম ডিম্বাণুতে আর পুরুষের শুক্রাণুতে এখরুজু মিন বাইনি সুলবি ওয়াত-তারাইব, পুরুষের রিড় কি হাড্ডি থেকে, মেরুদণ্ড থেকে বীর্য বের হলো। নারীদের বুকে থেকে বের হয়ে মায়ের পেটে পুঁতলাটা তৈরি হলো। তবে পুঁতলাটা কিন্তু মৃত। 3 নম্বর মালটা এলো আসমান থেকে আল্লাহর হুকুম। এবার সন্তান জীবিত হলো। গ্যারেজের কাজ যেদিন শেষ হয়ে গেল, বাচ্চাটা পৃথিবীতে পৌঁছে গেল। পৃথিবীর যা কার্যকলাপ আছে করতে শুরু করলো। একদিন পৃথিবী শেষ হয়ে যাবে, ঢলে পড়বে কবরের ভিতরে। কবরের নাম হচ্ছে দারুল ইমতিহান। আলামে বারজাককে বলা হয়েছে সেটা পরীক্ষার হল। সেখানে প্রশ্ন করা হবে, আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওই জগৎটা যখন শেষ হয়ে যাবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া ইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত আফালা ইয়ালামু ইদা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। কবরকে ফাড়া হবে, সমস্ত মানুষকে একসঙ্গে তোলা হবে। এটার নাম হলো কিয়ামত। কিয়ামত শেষ হয়ে যাবে, তারপরে জীবনটার নাম হবে আখেরাত। আখেরাত মানে হচ্ছে ভোগের জায়গা। তুমি যেমন কাজ করেছ সেই রকম জায়গাতে তোমার ঠিকানা হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। এর নাম হচ্ছে আখেরাত। আল্লাহ আখেরাতকে কেন্দ্র করে আয়াত নাজিল করেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখেরাতের উপরে তোমরা পরিপূর্ণ বিশ্বাস রাখো। একটা রাস্তার কথা বললাম 2-5 মিনিট। এই রাস্তায় আমরা চলছি। একটা বাংলাদেশ থেকে পত্রিকা বের হয়, পত্রিকাটার নাম ভুলে গেলাম, মদিনা। ওখানে একটা উদাহরণ দিয়েছিল খুব সুন্দর। আর ইমাম গাজ্জালির একটা উদাহরণ আছে, আপনাদের সামনে বলবো 1 মিনিট পর। কিন্তু একটা জিনিস ভেবেছেন কি, শুধু এই রাস্তাটাকে যদি ঘুরিয়ে ঘুরিয়ে বলা হয় তো 10 রকম করে শোনানো হবে। আমি 4 রকম শোনালাম। 5 নম্বরটা শুনেলেন। একটা লোক আদমকে আল্লাহ বানিয়েছেন মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। একটা আত্মা আল্লাহ তৈরি করলেন, ওর থেকে ওর বিবিকে করলেন, মেশিন চালু করে দিলেন, পৃথিবীটা সন্তানে ভর্তি হয়ে গেল। মেলায় গাদা গাদা পুরুষ নারীতে ভর্তি হয়ে গেল। এই আলেমে আরওয়া থেকে আত্মায় আসছে আর এই দুনিয়া আবাদ হচ্ছে। একদিন আলামে আরওয়া শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। আত্মা জগতের শুরু আছে, শেষ আছে। মায়ের পেটে প্রথম কোন সন্তানকে দিয়ে আল্লাহ স্টার্ট করেছেন মায়ের পেটটা।
একদিন মায়ের পেট শেষ হয়ে যাবে। আমি একদিন এসেছিলাম মায়ের পেটে, একদিন আমি বের হয়ে চলে আসলাম। তারপরে পৃথিবী একদিন শুরু হয়েছে, পৃথিবী থাকবে না, শেষ হয়ে যাবে। কবর একজনাকে দিয়ে শুরু হয়েছে, একদিন কবর থেকে সকলকে তোলা হয়ে যাবে। কবর নামে বস্তুটা থাকবে না, শেষ হয়ে যাবে। এবার শুরু হবে কিয়ামত। কিয়ামত একজনকে দিয়ে হিসাব শুরু হবে, একজনকে দিয়ে একদিন কিয়ামত শেষ হয়ে যাবে। আর কিয়ামতের ময়দান থাকবে না, দাড়ি পাল্লা গুটিয়ে যাবে, পুলসেরাত গুটিয়ে যাবে, কিয়ামত বলে কিছুই থাকবে না, বিচার শেষ হয়ে যাবে। কিন্তু জান্নাত আর জাহান্নামের জিন্দেগি রে ভাই, শুরু আছে শেষ নাই। আখিরাতের জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। অতএব সব থেকে ভয়ানক এই রাস্তার ভিতরে দুইটি জায়গা, একটা হলো কবর আর দ্বিতীয়টা হলো হাসর, কিয়ামতের ময়দান। যখন তখন বিশ্বনবীকে প্রশ্ন করা হতো, বিশ্বনবীর মনে উলঝান পয়দা করার চেষ্টা করত, কিয়ামতকে নিয়ে দোদুল্য করার চেষ্টা। বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার গড়ন, আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। মসজিদের পাশে জালসা করি বক্তা আনিয়া, ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া। ওই জালসায় দেখো লক্ষ টাকার, ওই জালসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে, মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। আমি চাকরি করি, ব্যবসা করি, লক্ষ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানায়। তুমি যার পিছনে নামাজ পড়ো, তুমি যার পিছনে নামাজ পড়ো, চলে তার কেমন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে, মার্বেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার গড়ন, আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে,
10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। ইমাম সাহেবের ছেলের স্বপ্ন পূরণ, ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন? আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজ বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন, আজ বাড়েনি বাড়বে কবে মুয়াজ্জিনের বেতন। পৃথিবীর সেরা চাকরিজীবী, পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম, মরলে ইমাম, জন্মিলে ইমাম, বিয়েতে ইমাম। এই ইমামকে নিয়ে আমরা সবাই, এই ইমামকে নিয়ে আমরা সবাই করি না সঠিক মূল্যায়ন। আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজ বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন, আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজ বাড়েনি বাড়বে কবে মোল্লাদের বেতন। লিল্লাহি তাকবীর। আওয়াজটা এই লোকটির পেলাম, পিছনের লোকগুলো এখনো পাওয়া যায়নি। জোরে বলো লিল্লাহি তাকবীর। এই লোকটি টিএমসি না বিজেপি? জি হ্যাঁ, জি জি। গভীর রাতে যদি একবার আল্লাহকে ডাকেন তো আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। জোরে বলো লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যত নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে অবলা সরলা দিনদার মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সেই মহান আল্লাহ যে আল্লাহ আমাদেরকে কুয়াশার রাতে আরামের জায়গাকে ফেলে দিয়ে কষ্টকর জায়গাতে বসিয়ে ইমানের সাথে জীবন কাটাচ্ছেন এবং নেকির পাল্লাটা ভারী করার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ব্রাদার ইসলাম, ভাই ও বাবারা, আচ্ছা আপনাদের গ্রামটার নাম কি গো? জি, পিতম্বরা। আমি যে লিখে রেখেছি পালিহাট, ওটাও নাকি? ও, দুটোই আঁকিকে দেওয়া আছে নাকি? আলহামদুলিল্লাহ। তো কোনটা শুদ্ধ, পালি পিতম্বরা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আবার শুনছি বাবা হ্যান্ডবিল পড়ে আর একটু মনটা ভালো হয়ে গেল। কিসে? বানিন অল বানাত, ছেলে এবং মেয়ে দুটোই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। শুধু ছেলেদেরকে শিক্ষার্থী করলে হবে না, সঙ্গে মেয়েদেরকেও শিক্ষা দিতে হবে। তবে ছেলের আগে মেয়ে জরুরি না মেয়ের আগে ছেলে জরুরি? উত্তর আপনারা দেন। আচ্ছা আচ্ছা বলুন না, আগে ডিম না আগে মুরগি? এই যে গোলমাল চলছে না না, বুঝতে পারেননি? ও আল্লাহর বান্দা, দেখুন যিনি বানিয়েছেন আগে কি হয়েছে? গোলমাল থেকে গেল, কাল সকালে উত্তর দেব, আর নাহলে আধ ঘন্টা পর উত্তরটা দিচ্ছি। আল্লাহর বান্দা, আমার ডানে বামে যতটি দেখতে পাচ্ছি সবই মুসলমান, সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যারা মুসলমান হবে তারা নবীর এত বড় সুন্দর মাজলিসটাকে অপমান করবে? তাহলে কি করতে হবে? দাঁড়িয়ে থাকতে হবে না বসে যেতে হবে? মাশাআল্লাহ। ও ভাই দাদারা বসেন না গো, কত সুন্দর জায়গা। কি যে দেখছেন আপনারা, আমি কি ছোকরা নাকি? ও চাচা, কেন ওইভাবে পুলিশের মতো দাঁড়িয়ে আছেন? মার্ডার করবেন না কাউকে? বসেন। জি আলহামদুলিল্লাহ। এখানে যতগুলো মানুষ বসে আছেন সবাই মুসলমান, বুঝে নিয়েছি। তবে একটা সন্দেহ আছে, সবগুলোকে আমার প্রশ্ন, অরিজিনাল মুসলমান ডুপ্লিকেট? হাত দেখান দেখান দেখান। সন্দেহতে পড়ে গেছেন আপনারাই। বুক ঠুকে বলুন আমরা অরিজিনাল ইনশাআল্লাহ। হাত দেখে বলুন ইনশাআল্লাহ। কেন?
যারা জালসা শুনে তারা ডুপ্লিকেট হতে পারে? এতক্ষণ খারাপ জায়গাতে ছিলাম, দোকানে ঘুরলাম, কত মেয়ের নাম্বার নিলাম, ভালো মন্দ দেখলাম, তাই না? ওগুলো সব বাদ পড়ে গেছে। এখন মাহফিলে বসে গেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, এটা আল্লাহর কাছে আসা না? আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকের গুনাহকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইউটিউবার ভাইদেরকে বলবো, যত চেষ্টা করে দেখেছেন আমি শ্রোতাকে দেখতে পাই না, শ্রোতা আমাকে দেখতে পায় না, না? সাইড থেকে দিলে খুবই ভালো হতো। তো যাই হোক, যখন করেছেন আর হজর মজা করা যাবে না। আপনাদের সামনে কি ওয়াজ করবো খুঁজে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকাতে ভালো লোক বসেছে। আর একটা কথা জিজ্ঞেস করার মনে হচ্ছে, সত্য করে বলবেন তো, এই পালিহাটে এই কটায় লোক না সব করোনাতে মরে শেষ? সব বিক্রি হয়ে গেছে না? জি জি জি। এতগুলো মানুষ আর এত বড় প্যান্ডেল, না মনে করবেন এত বড় প্যান্ডেল করেছে যে মানুষ এলাকাতে বেশি আছে, তাই জন্য প্যান্ডেলটা করা। মানুষ যদি এলাকায় না থাকতো তাহলে এত বড় প্যান্ডেল করা দরকার ছিল না। প্যান্ডেল এখনো পূর্ণ হয়নি, বাজার পূর্ণ হয়ে গেছে। আল্লাহ, আমরা এখন নিজের দিকে চিন্তা করি তো অরিজিনাল না ডুপ্লিকেট। যাই হোক, আল্লাহ তাওয়ার পরেও যেন আমাদের ভুল ভ্রান্তিকে সংশোধন করার সুযোগ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, আমি আপনাদের সামনে গল্প করছি। এই যে রং তামাশা, দুঃখ কষ্ট, এটাই কিন্তু জীবন। জি, ভালো খবর। যারা বাইরে থেকে এসেছেন, খাওয়া দাওয়া করেননি, মাদ্রাসায় খাওয়ার ব্যবস্থা আছে, যান আর খেয়ে চলে আসেন। আগে খান, তারপরে জালসা শোনেন। বাস্তব কথা, পেটে খিদা দিয়ে কিন্তু বাবা জালসা শোনা যায় না। যাই হোক, আমার টাইম কিন্তু দূর দূর করে পার হচ্ছে। যারা এলানটা শুনলেন চলে যাবেন চুপচাপ, দু চারজনকে ডেকে নিয়ে যাবেন না, এটা অনুরোধ। কথা বলছিলাম, আচ্ছা এই জগতের আগে আমরা কোন জগতে ছিলাম একটু আলোচনা করি। বলতে পারবো না? সরাসরি বলেন মায়ের পেটের জগৎ, তাই না? আচ্ছা, মায়ের পেটে যখন ছিলাম তার আগে কোথায় ছিলাম একটু কথা বলবেন না? বাড়ি থেকে সিদ্ধান্ত করেছেন না বলা যাবে না, আর বললে যে তা মুখ পড়ে যাবে মুখ থেকে, এটা আমি জানি। কত কষ্ট করে দুই হাতে কচলে ঢুকালেন, আর যদি পড়ে যায় বলতে সুবহানাল্লাহ বলতে গিয়ে পড়ে যেত, লস আছে কিনা বাপ? আচ্ছা বলুন, মার পেট থেকে কোথায় ছিলাম? রুহু জগতে। এই কথা শুনতে চাইছিলাম। আচ্ছা, এখন যারা এখন বর্তমানে আছি, একটা লোক বলুন তো এখান থেকে কোথাও যাব না, এরকম বীর বাহাদুর নাই? ধরা পড়ে গেছেন, ধরা পড়ে গেছেন, কেউই বলতে পারলেন না এখান থেকে যাব না। আচ্ছা যদি যাই তো কোথায় যাব? কারো জানা আছে? সবার জানা আছে। কোথায়? সুম্মা ইলাইহি তুরজাউন। সবাইকে আল্লাহর দিকেই যেতে হবে, ডান বাম পিছন সামনে যা করবে যেতে হবে। যখন যাব তখন আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সেই দিন আমি বুঝিয়ে দিব কড়াই গুন্ডার হিসাব, তুমি জিন্দেগিতে কি কি কাজ করেছো। বলো, বক্তব্য শেষ। তবে আমরা যখন মার পেটে ছিলাম, তার আগে রুহু জগতে ছিলাম, সেই দিন কিন্তু আমরা আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমাদের সকলকে ডেকে জিজ্ঞেস করে বলেছিল, আচ্ছা বলো তো তোমাদের কি তোমাদের সামনে আমি ভাষণ দিচ্ছি, ভাষণটা তোমরা কার্যকর মনে করো, আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের প্রভু নই? বিভিন্ন টেকনিক করে বলছেন। সকল মানুষেরা বলেছিল কলু বালা, জি হ্যাঁ। তো আল্লাহ বলছেন, যখন তোমরা আমাকে রব বলে স্বীকার করে নিলে, তো আমি আল্লাহ তোমাদের ব্যবস্থা করি, কে কতটা আমাকে মেনেছো, মানছো, মানবে। আমি এই পরীক্ষার জন্য তোমাদের দুনিয়া পাঠালাম। চলে আসলেন মায়ের পেটে, তাই না বাবা? মায়ের পেটে থেকে আমরা যেমনই মার জগৎ থেকে পৃথিবীর জগতে আসলাম, আমরা 1 মাস 1 বছর করতে 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 8 7 10 বছর 12 বছর 50 বছর 60 বছর 70 100 হয়ে গেলাম। দুনিয়ার জগতে এসে আমরা নাফরমানি শুরু করলাম। আল্লাহ বলছেন, বান্দা যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তাই তো আল্লাহ আপনাকে বুঝিয়ে বলছেন, বান্দা যেই দিন তোমার কেউ ছিল না তখন তুমি বলেছিলে
আল্লাহ তুমি আমাদের রব, তোমাকে আমি পরীক্ষার মাধ্যমে জীবন কাটাবার জন্য ব্যবস্থা করলাম। মার পেট থেকে দুনিয়ার জগৎ, দুনিয়ার জগৎ থেকে কবরের জগৎ, কবরের জগৎ থেকে হাসরের জগৎ। আমার সামনে আসতে হবে, হিসাব দিতে হবে, কোনো ছিটি নেই। তারপরও মানুষ তোমরা এত ভুল করলে কি করে? আল্লাহ আপনাকে প্রশ্ন করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। রে আল্লাহর বান্দা বান্দিরা, রাসূলের উম্মতিরা, শান্ত মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে প্রশ্ন করে বলছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা বলো তো, তুমি যখন রূহ জগতে ছিলে তখন কথা দিলে তুমি আমাদের রব। মায়ের পেটে তোমাকে নিয়ে আসলাম, পৃথিবীর জগতে নিয়ে আসলাম, আসার পর তুমি কেমন করে ভুলে গেলে বান্দা? তাই বলো, বলো তো, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসে তোমাকে ভুলিয়ে দিয়েছে আমার কাছ থেকে? নামাজ পড়তে কে আটকেছে? রোজা করতে কে আটকেছে? দান করতে কে আটকেছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আবার প্রশ্ন করে বলছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে বলো তো, দুনিয়াতে আসার পর কেমন করে তোমরা ভুলে গেলে? কোন জিনিসে আমার কাছ থেকে তোমাকে দূরে চলে নিয়ে চলে গেল? কে কে আটকে দিয়েছে বলো? কি জিনিসে আটকেছে বলো? আপনাকে জিজ্ঞেস করেছেন আল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করে বলছি, আব্বা জানেরা, দাদা বন্ধুরা, আমার উত্তর দিয়ে বলবেন তো, আমাদেরকে আল্লাহর কাছ থেকে কোন জিনিসে দূরে সরিয়ে দিয়েছে তাই বলতে হবে। একটু মাথাতে খাটান, বলুন কোন জিনিস আমাকে আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরেছে? একটু ভাবুন তো। সামানটা একটু বেশি দেওয়া লাগবে মনে হচ্ছে। ই কোটা দেন, ক করে জন্য বাঁচে। দেখুন দেখুন দেখুন, প্রশ্ন ধরা পড়লো। বন্ধুরা আমার, আপনার উত্তর দিবেন না এটাই সিদ্ধান্ত আছে। আমি কেন ফালতু আপনাদের এই উদ্দেশ্য করে কথা জিজ্ঞেস করছি, আর করবো না। রে আল্লাহর বান্দা, শুধু আল্লাহ জিজ্ঞেস করেছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা বলো তো, কোন কোন জিনিসে আমার কাছ থেকে তোমাকে দূরে নিয়ে গিয়েছে, যার জন্য তুমি নামাজ পড়তে পারো না, রোজা করতে পারো না, হজ করতে পারো না, যাকাত দিতে পারো না, দুনিয়ায় পাগল হয়ে গেছো? কোন কোন জিনিসে তুমি এই কাজটা বন্ধ করেছি? তো বন্ধুরে আমার, আপনি যদি উত্তর দিতে সক্ষম না হন, তা আপনার মাথায় আছে, এ আল্লাহর বান্দারা, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে প্রশ্ন করে বলেছে, মানুষ রে, দুটো জিনিসের গ্যারান্টি তোমরা যদি আমাকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ওই দুটো জিনিস কি? ওই জিনিসগুলো কি একটু বলা যাবে কিনা? তো নবী মুহাম্মদকে যদি প্রশ্ন করা হয়, নবী গো, ওই জিনিসগুলোর নাম বলতে হবে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নম্বরে নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত থেকে আল্লাহর কাছ থেকে যে জিনিসটা দূরে আপনাকে সরিয়ে দিয়েছি, ওর নাম হলো দুনিয়া। ওর নাম হলো দুনিয়া, ওর নাম হলো দুনিয়া। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষ, এইটা কি সঠিক উত্তর নাকি বলে দাও? দুনিয়া নামে মজাটা তোমাদেরকে কি চেয়ে নিয়েছে? দুনিয়া নামে আনন্দ তোমাদেরকে গ্রাস করে ফেলেছে? বন্ধুরে, যদি দুনিয়া নামে বন্ধুত্ব করে তোমরা জীবনটাকে শেষ করে দাও, খবরটা টাটকা করে নিয়ে নাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতে হবে আর জীবনের হিসাব দিতেই হবে, উপায় রবে না, রবে না, রবে না। বন্ধুরে আমার, এক এক করে সময় পার হয়ে যায়, আপনাকে ঠান্ডা মাথায় বলতে আরম্ভ করলাম, এ আল্লাহর বান্দারা, এখন আপনাকে বুঝাতে আরম্ভ করলাম, দুনিয়া কাকে বলে, দুনিয়ার মজাটা কি, দুনিয়া সম্পর্কে আপনাকে 10 মিনিট ধারণা দিতে হবে। বন্ধুরে, সকাল হলো, আপনি সকালবেলা কাজ করতে চলে গেলেন, কেউ তো চাকরি করতে গেলেন, কেউ মাদ্রাসায় গেলেন, কেউ জমিতে গেলেন, কেউ রিক্সা নিয়ে বেরিয়ে গেলেন ইনকাম করতেন। সারাদিন টাকার পিছনে ছুটলেন, সারাদিন মূল্যবান বস্তুর পিছনে ছুটলেন, সারাদিন শান্তি পাওয়ার জন্য ছুটতে
আরম্ভ করলেন। সারা দিন কেটে গেল, আপনার 5 মিনিট 60 মিনিট টাইম বের করতে আপনি পারলেন না। মসজিদের মাটিতে আল্লাহু আকবার বলে আজান দিয়েছে, ধ্বনি পড়ে গিয়েছে কানে, বারবার শুয়ে আসছে। বন্ধুরে মোটরসাইকেলটা বন্ধ করে আপনি মসজিদ ঢুকতে পারলেন না। রে আল্লাহর বান্দা বান্দেরা, মসজিদটা ঢোকার মতো সময় আপনার হলো না। সারা দিন কেটে গেল, সন্ধ্যায় বাড়িতে ফিরে আসলেন, মাগরিবের আজান হয়ে গেল, তারপরও আপনি ঢুকতে পারলেন না। রে আল্লাহর বান্দা, এই করে করে দুনিয়ার সাথে জীবনটাকে পাগল করে দিলেন, দুনিয়ার নামে বরাদ্দ করে দিলেন, দুনিয়ার কাজে সময়টা পার হয়ে গেল, আখিরাতের কাজ গ্রহণ করতে পারলেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বান্দা সকল, তুমি কান খুলে শুনে নাও, তুমি কার জন্য কার আশাতে সারা দিন টাইমটা পার করে দিলে, রবের জন্য একটা সিদ্ধান্ত করে টাইম বের করতে পারলে না। বান্দারে, যাদেরকে বড্ড ভালোবাসার পরে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ইনকাম করে চলেছো, তাদের কি তুমি কি চিনো? বলে না, না চিনি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যাদেরকে চিনো না তাদের সম্পর্কে এত তোমার মহব্বত হয়েছে, বন্ধুত্ব হয়েছে, কিন্তু যা যে তোমার ভালোবাসাটা টিকিয়ে রাখবে, যে আল্লাহ তোমাকে ভালোবাসার জায়গা দিয়েছে, বান্দা সে আল্লাহকে ভুলে গিয়ে পৃথিবীর বাপ মা, কাকা কাকি, নানা নানি, দাদা দাদি সকলকে প্রাধান্য দিয়েছো। এরা তোমার কেউ আপনজন নয়, কেউ বন্ধু নয়, এরা তোমাকে কেউ সাহায্য করতে পারবে না। যাকে ভুলে গিয়েছো ওই আল্লাহ তোমাকে সাহায্য করবে, এ কথা তোমাকে মনে রাখতে হবে। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়, পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সত্য করে বলবেন, আমার কথা বুঝতে পারছেন না? না বুঝে হু করছেন গো বাবা? বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। তাহলে যাকে আপনি আপন ভাবছেন সে আপন নয়। 1 মিনিটের জন্য আপনাকে বলি, আচ্ছা বলুন তো, সব মানুষকে আমি প্রশ্ন করছি, আপনার আপনজন কেউ আছে দুনিয়াতে? বলে আছে? নাই? হাই হাই হাই, এই কথা বাড়িতে বলেন, 3 দিন ভাত খেতে দিবেন না। যাকে আপনি ভাবন ভাবছেন, দেখেন প্রায় লোক বলবে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সে আমার মা। অনেক ছেলে বলবে, অনেক মানুষই বলবে। তারপরে কে ভাই, কে বলবে আমি পৃথিবীর সবচেয়ে যাকে ভালোবাসি সে আমার বেটি, কে বলবে স্ত্রী, বিভিন্ন কথাগুলো বলবে কিনা বাপ, কে বলবে বাপ, কে বলবে ভাই, বলবে আমার মাসি, কে বলবে আমার নানি, এরকম করে নিজের বাঁধনে বলবে। তো সবার ঊর্ধ্বে যে সম্পর্কটা, সে সম্পর্কটার নাম কি? মা। আপনার সন্দেহ পড়ে গেছেন, মা বলবো না স্ত্রী বলবো? মা বলবো না স্ত্রী বলবো? আল্লাহর বান্দা, আপনাকে খবর দিচ্ছি, আল্লাহ যে খবরটা আপনাকে দিয়েছে এই খবরটা আপনাকে আমি দিচ্ছি, সবার ঊর্ধ্বে কে? মা। আচ্ছা, এই মাকে যে আপনি এত ভালোবাসছেন, মার ভিতরেও স্বার্থপরতা কিছু লক্ষ্য করা যায়। বলে মৌলানা, দুনিয়াতে এত আওয়াজ শুনলাম, এতবার আওয়াজ শুনলাম, জালসা শুনলাম, সব মৌলভী সাহেবরাই বলেছে মার সেবা বাপের সেবা করে জান্নাত পাওয়া যায়, তাই না? আচ্ছা, আমি কি আপনাকে সেবা করতে নিষেধ করলাম? না, শুধু বুঝাবো বাবা যে মার মনেও স্বার্থপরতা আছে। মা তো মাই হয়, কিন্তু মাকে আজ পর্যন্ত চিনতে পারলাম না। যেই মাকে চিনতে পারেনি, যাকে সবচেয়ে ভালো মনে করছি, সে মার ভিতরে একটু খামতি আছে। কি করে চিনা যাবে? আপনারা 2 ভাই, বুঝেননি? আপনারা 2 ভাই, এক ভাই সৌদিতে থাকে, এক ভাই গ্রামে কাজ করে। যে সৌদিতে থাকে ওই 60,000 টাকা করে মাসে দেয়, আর যে বাড়িতে থাকে ও 400 টাকা করে লেভারি কাটে, মার হাতে তুলে দেয়। আচ্ছা বলুন, খবর কি পেয়েছেন, দেখেছেন? যার 60,000 টাকা বেতন,
ওর ছেলের আদর বেশি, ওকে কোলে করে ঢোলাই করে বেশি। যার বেতন কম ওর ছেলেকে একটু কম ভালোবাসা দেখায় ও বাপ। আর যেই বৌমাটা ধরে পিটন দেয়, নোংরা কথা বলে, সেই বৌমাটাকে বলে এটা আমার লক্ষ্মী বৌমা, বলে না। আর চাষিকে যতই ভালো কাজ করুক একটা ছাপ পিছনে আছে, তাহলে কিছু একটু কম বেশি ভালোবাসা লক্ষ্য করা যায়। তারপরেও আমরা জীবন দিয়ে এদের জন্য জীবন দিচ্ছি, কিন্তু আখিরাতের যে আমাদের ভালোবাসা টিকে রাখবেন সে রবকে আমরা ভুলে গেছি। কথা ঠিক না ভুল? আপনাকে আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা বলো তো কোন জিনিসটা আমার কাছ থেকে তোমাকে দূরে নিয়ে গেছে? তো আমাদের উত্তর দেওয়ার একটা জায়গা নাই, যে জায়গাটা নবী আহমদ আমাদের বলেছেন সে জায়গাটা না হলো দুনিয়ার মহব্বত আমাদেরকে গ্রাস করেছে, যার জন্য আল্লাহকে ভুলে গেছি। মিলিয়ে দেখুন, সকাল হবে নিজের নিজের ধান্দায় নিজের নিজের জীবন কাটাতে শুরু করলাম, কিন্তু আল্লাহ যে আমাদের খবর নেবে এটা টোটালি মাথা থেকে হারিয়ে দিলাম। যারা বুঝতে পেরেছে আল্লাহ হিসাব নিবে, তারাই নামাজ পড়ি, তারাই দান করি, তারাই সত্য কথা বলি, তারাই জীবন যাপন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে করি। কিন্তু যারা ভুলে গেছে তারা ফিরে আসতে পারলো না। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আবার বলুন তো তৃতীয় নম্বর জিনিসটা কি, যে জিনিসটা আমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে? আল্লাহ যা আপনাকে আমাকে প্রশ্ন করেছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা বলে দাও কোন কোন জিনিসে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়েছে? এক নম্বর হলো দুনিয়ার মহব্বত, দুই নম্বর হলো ওয়াত্তাকুন নিসা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াত্তাকুন নিসা, ওয়াত্তাকুন নিসা, ওয়াত্তাকুন নিসা। মেয়ে জাতির কাছে যে সমস্যা আছে, মহিলাদের কাছ থেকে ফিতনা চালু হবে, আর এই ফিতনায় পড়ে গেছে সারা পৃথিবীর পুরুষেরা। বন্ধুরা আমার, আপনাকে বলতে আরম্ভ করলাম এই দুটো জিনিস মর্মান্তিক জিনিস আল্লাহর কাছ থেকে দূরে সরার জন্য যথেষ্ট হয়েছে। একটা হলো দুনিয়ার মহব্বত, আর তৃতীয় নম্বরটা হলো মেয়েদের মহব্বত অন্তরে ঢুকে গিয়েছে। এদের ভালোবাসা বেশি ঢুকে যাওয়ার কারণে আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর বন্ধুত্ব ছেড়ে দিয়েছি, আমরা মেয়েদের বন্ধুত্বে জীবন কাটাতে আরম্ভ করেছি। কথা বলুন তো ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহর বান্দা, যত কিছু পুরুষেরা কাজকর্ম করছে বেশিরভাগ মেয়ে জাতিকে খুশি করার জন্য করছে, হ্যাঁ না না? মাথা ঝুঁকাচ্ছেন কেন, মুখ থেকে বলতে পারলেন না? বলুন, যত কিছু পুরুষেরা করছে কাদের জন্য করছে? মেয়েদের জন্য না পুরুষেরা পুরুষ খাওয়ার জন্য? মেয়েদের জন্য। আল্লাহ বলছেন, আরে যেই মেয়েদেরকে এত ভালোবাসছো এই মেয়েদেরকে তোমরা চিনো? যাদেরকে এত ভালোবাসছো তাদেরকে চিনো? যাদের জন্য সারা দিন তুমি বোম্বাইয়ের মাটিতে রোডের ঢালাইয়ের কাজ করছো, সারা দিন পাথর ভাঙছো, আর সন্ধ্যার বেলায় নিয়ে এসে 1000 টাকা স্ত্রীকে জমা দিচ্ছ, ওকে তুমি চিনো? আল্লাহ বলছেন আপনাকে, আপনি বলবেন হ্যাঁ চিনি, ওটা আমার স্ত্রী রান্না করে খাওয়ায়, কাপড় কেচে দেয়, বলে সবই ঠিক আছে। ও আল্লাহর বান্দা, ওকে চিনতে পেরেছো, কিন্তু খবরটা টাটকা করে নিয়ে নাও, ওকে যদি বাড়ির মালকিন বানিয়ে দাও ফিতনা চালু হবে। মেয়েদের কাছ থেকে ফিতনা চালু হয়, আর যেই বাড়িতে মেয়েরা মালকিন হবে, মালিক হবে, ওই বাড়ি কোনোদিন শান্তি পাবে না। যেই গ্রামে মহিলা রাজা হবে শান্তি পাবে না, যেই সমাজে মহিলা রাজত্ব থাকবে ওর বাড়িতে শান্তি হবে না। টাটকা ভাষা শুনে নেন, যার বাড়ির মহিলা যত চালাক তার বেটি তত তালাক। হিসাব বুঝেন? যার বাড়ির মহিলা যত চালাক তার বেটি দেখবেন ঘন ঘন তালাক, মানে ও বাড়ির মেকআপ নিচ্ছে। আর আপনার স্বামীটা আছে না, স্বামীটাকে যে কি ভিড়ির দড়ি শুঙ্গিয়ে দিয়েছে গো, বা ভিড়ির দড়ি বুঝেন না? আমাদের বাদী ভাষায় কিছু কিছু বলে, একে যে কি মন্ত্র যন্ত্র করেছে, স্ত্রী যা বলছে স্বামী তাই করছে। আল্লাহ বলছেন, এ বান্দা তুমি কি চিনো এদেরকে? এরা কি মাল তুমি চিনো? বলে আল্লাহ চিনি, এটা আমার মা, এটা আমার স্ত্রী, এটা আমার বেটি। বলে যাকে চিনেছো তুমি ভুল চিনেছো। ইন্না কাইদা কুন্না আসছে না না, মানে চক্করে সবাই পড়া আছে বাপ, ওইটাই গল্প করবো আপনাকে। যাকে চিনেননি আজকে আপনাকে চিনাছি। মা বোন রাগ করিয়েন না, পরে আপনার নাম করব। আল্লাহ বলছেন, আজওয়াজ আল্লে তাসকুনু ইলাইহা, পৃথিবীর কোন জায়গায় যদি শান্তি পাওয়া না যায় তো বেটি ছেলের কাছে শান্তি পাওয়া যাবে, কিন্তু শান্তি নিতে গিয়ে বাবা অশান্তি ডেকে নিয়ে আসেন না। পৃথিবীর শান্তি নিলেন আর আখিরাত বরবাদ হয়ে গেল। মেয়েদের কাছ থেকে ফিতনা চালু হয়, আর মেয়ে জাতের জন্য তুমি পিছনে পড়ে গেছো। তুমি চিনো এই মেয়েরা কি করতে পারে? কি করতে পারে? আপনি বলেন মনে কি করতে পারে? বলে যত উঁচু লেভেলের লোক আছে সব উঁচু লেভেলের পুরুষকে মিনিটের ভিতরে নিচু লেভেলে নিয়ে আসতে পারে, তার নাম মেয়ে।
ইবলিস শয়তান যা চক্কর করে তার চাইতে অনেক গুণ কঠিন চক্কর জানে কে? আপনার বেটি, আপনার মা, আপনার স্ত্রী। বলে মাওলানা যে কথা আপনি শুরু করেছেন একটাও দান আসবে না। মা বোন আপনার নাম করব, আপনারা ভালো, জি নাম করব। সুবহানাল্লাহ, টুটি বা অস্ত্র কেন এখনই? জি মালাকুল মউত আর এই হইল দেখা যে একই। ও আল্লাহর বান্দা, কি বলেছিলাম বলুন দেখি? বড় বড় মানুষকে এই মেয়েরা কাবু করে দেয়। আল্লাহ শুধু আপনাকে চিনিয়ে বলছে, তুমি কি যাকে ভালোবাসো তাকে চিনো? যার দিন সারা দিন যার জন্য জোগাড় করতে যাচ্ছ, রোজগার করতে যাচ্ছ, মানুষ মার্ডার করে, ছিনতাই করে, কাউকে ফেলে দিয়ে, ঠগিয়ে নিয়েছে, স্ত্রীকে জমা দিচ্ছ, তোমার পরিবারটা ঠিক থাকবে। যেই পরিবারকে এত শ্রম দিয়ে জীবন যাপন করিয়ে দিলে এরা তোমার কেউ নয়, তোমাকে ভুলে যাবে। মনে থাকলে আমি আল্লাহ তোমাকে মনে করব, আর বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য কাঁদবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয়। আবার বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম, রে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ আপনাকে চিনি দিচ্ছে যাদেরকে এত ভালোবাসছো, যে দুনিয়ার সঙ্গে এত মহব্বত করেছো। বান্দারে এই দুনিয়ায় কেউ থাকবে না, আর যাদের জন্য এত কামাই করলো তোমাকে কেউ সাপোর্ট করবে না। তোমাকে সাপোর্ট করার একজন আছে, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সকল যারা আপনার জন্য আপনার জন্য অপেক্ষামান হয়ে আছেন, অপেক্ষা করে আছেন, তাদেরকে ভুলে গেলাম। আর যাদের জন্য আমাদের জাহান্নামের ঘানি টানতে হবে, তাদেরকে আপনজন মনে করে আল্লাহর কাছ থেকে বন্ধুত্বকে সরিয়ে নিলাম। আল্লাহ বলছেন, যাদেরকে চিনোনি তারাকে তোমরা চিনে নাও। ওরা হলো কি? তাদের কাছ থেকে ফিতনা তৈরি হয়। মেয়ে যাদের কাছ থেকে ফিতনাটা তৈরি হয়, এটা আপনাকে কথা বুঝাবার কথা। মা বোন রাগ করিয়েন না, আবার বলছি, ফিতনাটা মেয়েদের কাছ থেকে তৈরি হয়। কি করে ফিতনা তৈরি হয়? ও বাপ, স্ত্রীকে যদি বেশি ভালোবেসে নেন, মেয়ে জাতিকে বেশি সম্মান দিয়ে দেন, ওই মেয়ের কাছ থেকে কিছু কিছু কথা, অবান্তর কথা ছুটে আসে, যেই অবান্তর কথার জন্য পুরুষেরা হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বুঝতে পারবেন না আপনার স্ত্রী, আপনার মা, আপনার বেটি আপনাকে কি পরামর্শ দিয়েছে। এখানে বলতে পারবেন কত ছেলে হালাক হয়েছে? বলা যাবে? আমি আপনাকে চিনিয়ে দিই। ও মাওলানা, এই দেখেন 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 কি হয়ে গেল ওদিকে। ও দাদারা, দেখেন 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 আমার দিকে। ও আল্লাহর বান্দা, যাদেরকে আপনি ভালোবাসছেন, ভালোবাসা দেখাচ্ছেন, এদেরকে আপনি ভুল পথ রচনা করে দিয়েছেন। কি করে? মেয়েদের কাছ থেকে ফিতনা হয় একটু বুঝে নেন। এখানে যতগুলো ডানে বামে আমার লোক দেখতে পাচ্ছি, কে কে বাপ মাকে নিয়ে 15, 16, 20 বছর থেকে নিয়ে সংসার করছেন, জুদা করেননি, জুদা হননি? কেউ আছেন? একটা, দুটা। ও আল্লাহর বান্দা, এতটি লোকের ভিতরে মাত্র দুটো লোক? বলে মাওলানা অনেকেই আছে কিন্তু হাত দেখায়নি। যদি 10 জন লোক হাত দেখান তো 90 জনই লোক হাত দেখাতে পারবেন না। বাপ আপনাকে জুদা করেনি, আপনি বাপ মাকে জুদা করেছেন। তার কারণ টাকা ইনকামের পথ এসছে, 4-5 ভাই বোন আছেন, স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন, আমার এত টাকা, পরিবার সবাইকে আমাকে নিয়ে চলতে হচ্ছে। স্ত্রী আপনার কানে মন্ত্র যাচ্ছে, আগো তুমি একলা কামাই করছো, আর তোমার 5 ভাই বোনরা সব খেয়ে নিচ্ছে, টাকাগুলো শেষ হয়ে গিয়ে একটু কৌশল করো। কৌশল শিখিয়ে দিল, আর আপনি পুরুষটা স্ত্রীর কথা শুনে কৌশলও চালু করলেন। বাপ মাকে সকালবেলাতে বলছেন, মা তোমার সংসার আমি থাকতে পারবো না, আমি একলাই কাটবো, আমার 4 ভাই বসে থাকবে, সংসার চলবে না। ফুসকানির উপর ফুসকানি, বাবা বাদিয়া ভাষা কিছু কথা বলছি। এই যে স্বামী স্ত্রীর পরামর্শ করে
বাপ মা কাজ সকালে প্রস্তাব করলেন, মা তোমার সঙ্গে থাকা যাবে না, বাবাকে নিয়ে থাকা যাবে না, ভাইদেরকে থাকা যাবে না। আচ্ছা বলুন, কোন মা কোন বাপ হাসতে হাসতে ছেলে মেয়েকে জুদা করে, ছেলেকে জুদা করে না, চোখের পানি দিয়েই বিদায় দেয়। আচ্ছা বলুন, মা যদি চোখের পানি ফেলে দেয়, আপনি জান্নাতের আশা করছেন? মাকে বুঝান, মাকে বুঝান। না বুঝিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত অত সস্তা জায়গা নয়। ও আল্লাহর বান্দা, আপনাকে বলতে শুরু করেছি, আপনি নিজে যা সিদ্ধান্ত করেছিলেন, আপনার সিদ্ধান্তকে আটটু কড়া করে দেওয়ার জন্য আপনার স্ত্রী যথেষ্ট ছিল। আপনাকে বুঝিয়ে 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 বুঝে বাপ মা ভাই বোনের কাছ থেকে আলাদা করেছে। এটা হলো ফিতনা। আপনি প্রশ্ন করবেন, মাওলানা এ কেমন জানি ওয়াজ আপনি শুরু করলেন, কেমন করে পুরুষকে কাট করে দেয়? হ্যাঁ গো বন্ধু, হ্যাঁ, এই করে করে আপনাকে কাট করে দেবে। আল্লাহর বান্দা, আপনাকে কেমন করে বোঝাবো? মেয়েদের কাছ থেকে বড় বড় ফিতনা তৈরি হয়ে যায়। রে আল্লাহর বান্দা বান্দিরা, বনি ইসরাইলের যুগে মেয়েদের কাছ থেকে ফিতনা চালু হয়েছিল। নবী মুহাম্মদ সেটা প্রমাণ করছে। সচল একটা কথা আমাদের জানা, যে কথাটা জানাবার জন্য সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুরা আমার, আপনারা আমরা মেয়ে জাতির প্রতি পাগল হয়ে গিয়েছি। যে পাগলের জন্য আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ বারবার প্রশ্ন করে বলছেন, মা গররাকা বিরব্বিকাল কারীম। বান্দা বলো তো, কোন কোন জিনিস আমার কাছ থেকে তোমাকে দূরে সরিয়েছে? যে এক নম্বর দুনিয়ার মহব্বত, আর দুই নম্বর হলো মেয়ে জাতির মহব্বতের জন্য আল্লাহকে বড় ভুলেছি। জি জি জি। মহিলাদের প্যান্ডেলে কিছু মহিলাকে দায়িত্ব দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, মা বোন যাদেরকে দায়িত্বটা দেওয়া আছে, আপনারা বুঝবেন না। তার কারণ এমন একটা মাদ্রাসা, নতুন মাদ্রাসা চালু হচ্ছে, আর এই মাদ্রাসার ভিত তৈরি করার জন্য আমাদের আজকে যার মনটা জোগে যাবে, কিয়ামত পর্যন্ত সাদকাতুল জারিয়ার একটা ব্যবস্থা আপনার টাকাতে মাদ্রাসার ভিত তৈরি হলো। এটা কম বড় ভালোবাসা নয়। এই যে ভিতটা আপনি চালু করতে পেরেছেন, বড় ভিত। আর দ্বিতীয় নম্বর কথা, ও মা বোন, আপনারা সামনে দিকটা ফাঁকা রেখেছেন আর পিছনটা জাম করে দিয়েছেন, এটা অভ্যাস। কিন্তু আবেদন করব, আপনি মুসলমানের বেটি যদি হয়ে থাকেন, মেয়ে যদি হয়ে থাকেন, তো আপনি সামনের দিকটা পূরণ করুন আর পিছনটাকে ফাঁকা করে দেন। এটাই কর্তব্য, এটাই দায়িত্ব। আপনি দুটো কাজ করবেন। যারা দায়িত্ববান আছেন তারা কালেকশন শুরু করে দেন, আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ইতিহাস আপনাকে শোনাবো। ও বাবারা, ও দাদারা, এখানে যতগুলো মানুষ বসে আছেন, সবাই কিন্তু আমরা স্ত্রীর সঙ্গে জীবন কাটাচ্ছি। যারা বিয়ে করেছি তারা। আচ্ছা, এই এতগুলো লোকের ভিতরে একজন কোন আল্লাহর প্রেমিক হাত দেখে বলতে পারবেন, মাওলানা আমার স্ত্রীর সাথে জীবনে কোনোদিন আমার ঝগড়া হয়নি, এরকম কোন ফেরেশতা আছেন নাকি? কই গো? ও না, আপনি হাত দেখাতে পারেন না? আমিও পারবো না, হাত নামিয়ে নিলাম। তার কারণ মাঝে মাঝে কাশ্মীর পাকিস্তান চলে, আপনাদেরও নাকি? আপনারা হাত দেখালেন, বুঝে নিয়েছি কাশ্মীর পাকিস্তান চলে। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কাশ্মীর পাকিস্তান চলেছে। আমি বুঝাতে চেয়েছি, বড় বড় মানুষকে মিনিটের ভিতরে নিচে নামাতে পারে ইবলিস নয়। কে পারে জানেন? ইবলিস এর চক্কর বেশিকারী আমার মা বোন দিদিরা। বলে, মাওলানা এত বড় খারাপ কথা বলছেন, সকালে তো আমার স্বামী দিবে। জি, দেওয়া দেই করিয়েন না, ওটাও আল্লাহ নবী বলেছেন। দিতে হলে কেমন দিতে হবে, কেমন করে বুঝাতে হবে। আল্লাহর বান্দারা শুনে যান, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আখিরাতের শ্রেষ্ঠ মানুষ। দেখেন দেখেন দেখেন, আকাশের নিচে আর মাটির উপরে নবীজির চাইতে সম্মানী মানুষ কেউ ছিলেন? আল্লাহু আকবার কাবীর। যেই লোকটার এত দাম, এত মান, এত সম্মান, সেই লোকটার অবস্থা কি? এবার সূরা তাহরিম আপনাকে পড়ে শোনাই। বন্ধুরা আমার, আপনারা দেখুন এত বড় লোকটাকে কি করে একজন মহিলা কাট করে দিচ্ছেন। কিন্তু মা কে? কে? আয়েশা। কে? হাফসা। কে? খাদিজা। বিশ্ব নবীর কজন স্ত্রী ছিল গো বলুন তো? না, আপনি বলবেন না। আমি যদি বলি 9 জন, কাটতে পারবেন? কেউ যদি বলে 7 জন, এবার মতান্তরের অনেক মত আছে, তার ধরে নেন একাধিক স্ত্রী ছিলেন, তাই না? ও আব্বাজান, দাদা বন্ধুরা আমার, বিশ্ব নবীর একাধিক স্ত্রীকে ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন কন্ট্রোল করার। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্ট্রোল করেছেন। তো সোমবারের দিন আয়েশার, মঙ্গলবার দিন হাফসার,
বুধবারের দিন সাউদার, এই করে করে দিনটা চলে যায়। একটা গল্প আপনাকে শোনাবো, এত ইমানদার লোকটাকে, এত উসুল লোকটাকে কেমন করে নিচে নিয়ে আসছে। আপনাকে তো নিয়ে আসা স্বাভাবিক ব্যাপার, আল্লাহর বান্দা, কিন্তু মায়েদের সম্মান রেখে কথা বলতে হবে। সব মহিলার চাইতে দামি মহিলা বিশ্বনবীর স্ত্রীরা, তাই না? তা আপনাকে বলতে শুরু করলাম, সম্মান রেখে বলছি। মা বোন, এই ভুলগুলো আপনাদের দ্বারা হয়ে যায়, যেই ভুলগুলোর জন্য নিজের বাপ আবু বকর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারতে গেলেন, নবীজি বলেন হুজুর মারিয়েন না, এই ধমকালে ঠিক হয়ে যাবে। বাবা, কিছু কিছু মানুষ বলে বিহাদারি বেটিকে মারতে হয়, আর নবীজির সামনে নিজের স্ত্রীকে আবু বকর সিদ্দিক নিজের বেটিকে নবীর সামনে শাসন করছেন, তাহলে আপনি আর আমি কেন শাসন করব না? কোন হুঁসলি মারা বলে, বিয়েড়ে ভাষা হুঁসলি কি বলে জানেন? বিহাদারি বেটিকে কেউ গাল দেয়, আপনার বিহাদারি বেটি যে বাজার গরম করে দিয়েছে তো বাপ শাসন করবে না? প্রয়োজন হলে ঠ্যাং ভেঙে দিতে হবে, শাসন তো দূরের কথা। আল্লাহর বান্দা, চলে যাক এক পর্যায়ের কথা। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দিনটা কিন্তু মা হাফসার ঘরে সময় কাটার দিন। আচ্ছা বলুন তো, মা হাফসা কে, কার বেটি? আপনি বাদ দিন, স্টেজের লোকটি বাদ দিন, কার বেটি? ইন্না লিল্লাহ। হ্যাঁ, একটা শ্রোতা টাটকা আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি। নাম কি? কি বললাম? হাফসা। বন্ধুরে আমার, মা বোন আমার ঠান্ডা হয়ে বুঝবেন, পুরুষের দল ঠান্ডা হয়ে বুঝবেন। এত দামি লোকটা এত গরম করে জীবন কাটার পরে কেমন করে একটা ভুল সিদ্ধান্তের মধ্যে জীবন কাটাতে আরম্ভ করেছেন। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার ঘরে দিন কাটাবার টাইম এসেছে। মা হাফসার কাছে দিন কাটাবেন, এমন তো সময় স্বামী স্ত্রীর পরামর্শ। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্বার বাড়িতে যাব, বুঝার জন্য ওয়াজ করতে আরম্ভ করেছি, আমি আব্বার বাড়িতে যাব, কিন্তু আজকে থাকার দিনটা আমার কাছে আপনার পালা। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইজাজত দিলেন, তাই বাপের বাড়ি গেলেন। গেলেন তো কে গেলেন? মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন। হে মুসলমান, বাপের বাড়ি থেকে ঘুরে আসতে একটুখানি দেরি হয়েছে, আর বিশ্বনবী মা হাফসার ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে আছেন। এমন তো সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরে জায়গা পেলেন না। কেন জায়গা পেলেন না? ঢুকলেন না। যে ঘরে ঢুকবো, যার সঙ্গে কথা বলবো, যার সঙ্গে সময়টা কাটাবো, ওই হাফসা তো বাড়িতে নাই, বাপের বাড়ি গেছে, কোনো কাজে ব্যস্ত আছে। এই ফাঁকা সময়টা আমি কাজে লাগাবো। আপনাকে আবার বলছি, বুঝার জন্য ওয়াজ, আপনাকে বুঝাবো, এই কথাটা যার জন্য ওয়াজ করতে আরম্ভ করেছি। বিশ্বনবী ফাঁকা সময়টা এলোমেলো না কাটিয়ে, একজন স্ত্রী, কেউ বলছেন মারিয়া কিপ্তিয়া, আর কেউ বলছেন না না জাইনাব বিনতে জাহাজ, এই দুইজনের ভিতরে কোন একজনের ঘরে অপেক্ষা করছেন। যখন আমার হাফসা আসবে, এই ঘর থেকে বেরিয়ে গিয়ে ওই ঘরে প্রবেশ করব, অসুবিধা হবে না, হবে না, হবে না। দেখেন, বিশ্বনবী ভালো বুদ্ধি নিয়ে, হাফসা তো ঘরে নাই, সময়টা ফাঁকা চলে যাবে, তো অন্যান্য স্ত্রীর ঘরে ঘরে বসে বসে নবী সময় কাটাতেন। তো বাপজান, স্ত্রীর কাছে যদি ভালোবাসার প্রিয় স্বামী যায়, তো স্ত্রীর যদি ভালো স্ত্রী থাকে, তো স্বামীকে আদর করার চেষ্টা করে, হয় কি না? আপনার আদরটা কেমন হয় আপনি বুঝেন। নবীজি গিয়েছেন ঘরে, তো যেই স্ত্রীর ঘরে গিয়েছেন, সে স্ত্রী পিয়ালাটা করে, কাপে করে এক কাপ মধু, এক পিয়ালা মধু বিশ্বনবীকে খেতে দিয়েছেন। নবী যে জিনিসটা ভালোবাসতেন, সেই জিনিসটা স্ত্রীরা খাওয়ার চেষ্টা করতেন না। আপনি যদি খেতে ভালোবাসেন এই জিনিসটা, তো যদি দামি স্ত্রী ঘরে থাকে, বারবার আপনাকে কষ্ট হলো পায়েস রান্না করে খাওয়াবে। যার মিষ্টি খেতে পছন্দ, ভালো স্ত্রী হলে সেটা করে খাওয়ায়। ও বাবা, খাওয়াচ্ছেন, এই খাওয়া দাওয়া চলছে, সময়টা বিলম্ব হয়ে যাচ্ছে। এমন তো সবাই মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে পদার্পণ। ঘরে এসে দেখছেন, বাবা ঝামেলাটা কেমন করে লাগছে আপনাকে বোঝায়। হে মানুষের দল, ফিতনা তৈরি হতে সময় লাগে না, আর এই ফিতনাকে কন্ট্রোল করতে হবে পুরুষ জাতিকে। যদি আল্লাহর ভয় থাকে, তো আপনাকে সামঞ্জস্য রেখে জীবন যাপন করতে হবে। এই মানুষের দল, আপনাকে ছোট্ট করে কথা এই জন্য বোঝাতে আরম্ভ করেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত দামি হওয়ার পর, এত সম্মানী হওয়ার পর, স্ত্রীর ফাঁসে কেমন করে ফেলে যাচ্ছেন, কেমন করে ফাঁসছেন, তো আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। যখন বিশ্বনবী মধু খেয়ে মা হাফসার ঘরে যাচ্ছেন,
দেখাচ্ছেন রে বন্ধু। এমন তো সমাতে মা হাফসা এমন একটা অভিনয় করে বলছেন, এমন একটা অভিনয় দেখাচ্ছেন যে অভিনয়টার কথা আপনাকে না বললে ওয়াজ ক্লিয়ার হবে না। বিশ্বনবী মধু খেয়ে যাচ্ছেন মা হাফসার ঘরে, তো দেখেন অভিনয়টা কি, দেখেন একটা গন্ধ বের হচ্ছে, গন্ধ বের হচ্ছে। কিসের গন্ধ গো? নবীর সামনে কথা বলছেন, কেউ তো নাই, ডানে বামে সামনে পিছনে কেউ না, আমি আছি আর হাফসা আছে, আর হাফসা বলছে গন্ধ পড়ছে। বলে হুজুর আপনার মুখ থেকে একটা গন্ধ পড়ছে, আচ্ছা বলুন তো এই কথা মেনে নেওয়া যাবে? তার কারণ বিশ্বনবী সব সময় দাঁতল 5 ওয়াক্তেই করতেন, একটা চিরুনি রাখতেন, বিশ্বনবী সেন ব্যবহার করতেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করতেন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু স্ত্রীর মটকা গরম কেন জানেন? আমার টাইমটা অন্য সতীনের ঘরে নবীজি পাস করেছেন, তাই একটা ছোট্ট একটা ছোট্ট কথা বলে নবীর মুখটাকে ভেঙে দেওয়া, সম্মান দিয়ে কথা বলতে হবে, কিন্তু আপনাকে বুঝাতে হবে কথাটা। দেখেন দেখেন এখানে আবার পরামর্শ আছে বাবা, কেতাবে তো অনেক শেষ নাই, দামি দামি লোক বসে আছে, আমি এনাদের ছাত্র হওয়ার যোগ্য নই, তো ওনাদেরকে সামনে রেখে বলছি, কিছু কথা প্রমাণ পাওয়া যাচ্ছে যে দুইজন সতীন একদিকে হয়ে গেছে, একটা হলো মা হাফসা আর একটা হলো মা আয়েশা। দুইজন পরামর্শ করছে, কি পরামর্শ? মা হাফসা প্রশ্ন জিজ্ঞেস করছে না মা আয়েশাকে, আয়েশা আমার টাইমটা বিশ্বনবী মারিয়া কিপ্তিয়ার ঘরে জাইনাব বিনতে জাহাসের ঘরে কাটিয়ে দিল, তো কি করব? তো দুইজন পরামর্শ করে এরকম একটা সমস্যা তৈরি করতে হবে, বলবা যে নবীর মুখ থেকে একটা গন্ধ আসছে, কিসের? মাগাফিরের। জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এত ফ্রেশ লোকটা, এত দামি লোকটা, এত ভালো লোকটা স্ত্রীকে খুশি করবার জন্য যখনই যাওয়া আর মুখ ধরে বলছেন না দিগো একটা গন্ধ আছে, মাগাফিরের গন্ধ, নবী তো হতবাক হয়ে গেল। স্ত্রীর কাছে আপনি যাচ্ছেন তো আপনার গন্ধ হওয়াটা স্বাভাবিক, তার কারণ হলো মুখে 3 কুইন্টাল খালি গুটকা ভরা আছে। কি বলেন? আপনার মুখের গন্ধ হতেই পারে, আর বাপ বিড়ি খেতে 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 জীবনটাকে ভাটা করে দিয়েছেন, তো আপনার গন্ধ হতেই পারে। তো বিশ্বনবী যে 5 বার মিশা করতেন, এমনও এখানে লোক আছে যারা বিড়ি খায়, সেই বিড়ির গন্ধতে মসজিদের মুসাল্লিদের অনেক বড় কষ্ট হয়। আচ্ছা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাওয়া আদেশ না নিষেধ? কেন কেন বলুন দেখি? গন্ধের জন্য। তো যারা গুটকা খায় ওর পাশে নামাজ পড়িয়েন তো খালি ফ্যাক্টরি খালি উতলে উতলে পড়ছে। বা এতদিন ওয়াজ করছে আলেমেরা, এতদিন খুতবা দিচ্ছে গো বাবা, এতদিন পর আমাদের জ্ঞান হলো না। জালসা অনেক শুনলাম, খুতবা অনেক শুনলাম, পরিবর্তন এখনো হতে পারি নি। বলে মাওলানা আপনারা কেন এর পিছনে পড়ে গেছেন যে গুটকা হারাম, খৈনি হারাম, বিড়ি হারাম? আপনারা দলিল দিচ্ছেন কোরআন হাদিসের, আমরা দলিল দিব খাওয়া জায়েজ আছে। এই আমাদের দলিল আছে কোরআনের, সূরা পড়লে হাদিস পড়লে পাওয়া যাবে। তোমার কি সূরা দোয়া আছে? বলে আমরাও দোয়া জানি বিড়ি খাওয়ার। আগো কি গো? বলে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। নাউজুবিল্লাহ বললেন না হাসলেন? নাউজুবিল্লাহ বলেন, মস্কুরা হয়ে গেল, ঠাট্টা হয়ে গেল, বিদ্রুপ হয়ে গেল। কাকে? আল্লাহকে, আল্লাহর কোরআনকে আর আলেম সমাজকে। এ ঠাট্টা করা যাবে? হাজার বেঈমান এই প্রশ্ন করে। দেখুন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আপনাকে বলে এই এই দেখেন 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 আপনি একটা মানুষ আমার সাথে গল্প করছেন, আর যেমনই গল্প করছেন আমি যদি আপনাকে বলি একটু দূরে সরুন তো ভাই, কেন 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 কেন? তো বলে আপনার মুখ থেকে গন্ধ বের হচ্ছে, তো আপনি হাসবেন না লজ্জা পাবেন? বুঝারটা কথা বলে, হাসবেন না লজ্জা পাবেন? বন্ধুরে আমার, বড় লজ্জা লেগে যাবে কোন যদি দোষ একটা ধরে নেওয়া যায়। ভাইরে তোমার চোখের কোণাতে একটু নোংরা জমা আছে, তোমার নাকের মধ্যে একটু নোংরা জমা আছে, তোমার দাড়িতে অনেকটা নোংরা ভরে আছে, এই কথা বললে তো একটা লজ্জা লজ্জা ভাব চলে আসে। বন্ধুরে আমার, বিশ্বনবী লজ্জা লজ্জা ভাব, এমন তো সময় টাইমটা পার হয়ে চলে গেল, আপনাকে বোঝার জন্য সিদ্ধান্ত নিয়েছি। হে মুসলমান, একটাই কথা বুঝাবো যে আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্ত্রীকে খুশি করার জন্য যে সিদ্ধান্তটা নিলেন, এই সিদ্ধান্তটা কত বড় আল্লাহর কাছে কার্যকর হলো, কত বড় গ্রহণযোগ্য হলো না গ্রহণযোগ্য হলো না, তার প্রমাণটা আপনাকে দিয়ে যায়। মুসলমান, বিশ্বনবী দেখলেন স্ত্রীর মনটা বড় ভারী ভারী হয়ে আছে, আর এক একটা কথাবার্তা খারাপ পেয়ে গেলাম। হে আল্লাহর বান্দা বান্দিরা, স্ত্রীর মুখটা বড় ভারী হয়ে আছে। এখানে যতগুলো পুরুষ বসে আছেন, স্ত্রীর যদি মুখ ভারী থাকে তো স্বামীরা কোনদিন শান্তি পাবে না। কোন
একটা ক্ষেত্রে গিয়ে বাবা ঝগড়াঝাটি হতেই পারে, তো স্ত্রী যদি খালি রাগ করে নেয় তো সারা দিন মনে হচ্ছে এই বেটার হাই টেম্পার উঠে আছে। কোন বেটা? যে বেটা ঘোষণা খেয়েছে। ও বাবা, স্ত্রীকে খুশি করবার জন্য আল্লাহ নবী কাছে গেলেন। এ হাফসা, তোমার সময়টা আমি গেলাম মারিয়া কিপ্তিয়ার কাছে কিংবা জাইনাব বিনতে জাহাসের কাছে। হাফসা রাগ করিও না, আর তুমি যে ভুলটা ধরেছো আমার কাছে গন্ধ বেরাচ্ছে, ওটা গন্ধ নয়, আমি তো কোন এমন জিনিস ব্যবহার করে যে গন্ধটা বের হবে। হাফসারে শুনে নাও, আমি ওখানে মধু খেয়েছিলাম, আর মধু যদি আমার মুখ থেকে গন্ধ বের হয়, মধুর গন্ধ যদি মাগফের মতো আটা হয়ে যায়, তা আমি কথা দিলাম কাউকে কথাটা বলিস না, আমি কোনদিন আর মধু খাবো না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মুনকির নাকির আসবে ঘরে সুয়াল করিতে আমার কাছে, সেই সুয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। গভীরতা আল্লাহ আকবার জোরে বলিয়ে লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দা, বিশ্বনবী স্ত্রীকে খুশি করার জন্য বলছেন, এই মধু খেয়ে যদি আমার মুখ থেকে গন্ধ তৈরি হয় তো মধু আর খাবো না, তুমি খুশি হও, আর এই ভুলটা আমি আর করবো না। কোন ভুলটা? তোমার ফাঁকা সময়টা কাউকে দিয়েছিলাম, এই টাইমটা করবো না বাবা। মানে এক কথায় স্ত্রীকে খুশি করার চেষ্টা করছেন। স্ত্রীকে খুশি করতে গিয়ে যে মিস্টেকটা হলো, সেই মিস্টেকটা হলো মধু আর জীবনে খাবো না। প্রশ্ন আপনার কাছে, বিশ্ব নবী যদি মধু না খায়, আমরা উম্মতরা কোনদিন কি মধু খাবো? বিশ্ব নবী যদি গুল গুটকা করতেন, তা আমরা কোনদিন শুনতাম যে গুল গুটকা নিষেধ হবে? তার কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বিশ্ব নবীকে আমাদের জন্য মডেল বানানো হয়েছে। যেমন নবীজি করবে তেমন আমাদের জীবন যাপন চলবে। হে মুসলমান, এই কথা পরসায় চলছে, কথাবার্তা চলছে, এমন তো সময় জিবরিল আমিন হাজির হয়ে গেছে। নবী গো, আপনি একটা কথা বললেন ঠিক আছে, কিন্তু কথাতে গোলমাল হয়ে গেছে। নবীর সম্মান দিয়ে কথা বলতে আরম্ভ করেছে। নবী মুহাম্মদকে আল্লাহ খবর জানিয়ে দিয়ে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হালাল্লাহু লাকা তাবতাগি মারযাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম, ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী মুহাম্মদ, স্ত্রীকে খুশি করবার জন্য যে সিদ্ধান্ত নিয়েছো গো নবী, এই সিদ্ধান্ত তাড়াতাড়ি করে আপনাকে বাদ দিতে হবে। আল্লাহু গফুরুর রহিম, আমি ক্ষমাশীল, আমি দয়াশীল, আমি মাফ করনেওয়ালা। মুহাম্মদ, তুমি এই কথা কেমন করে বলতে পারলে? স্ত্রীর মুখে হাসি ফোটাবার জন্য তুমি বলে দিয়েছো, ও হাফসা, আমি জীবনে কোনোদিন আর মধু খাবো না। আর এই মধু খাওয়া যদি আপনি বন্ধ করে দেন, তো গোটা পৃথিবীতে এত হালাল জিনিসটাকে, শক্তিমান জিনিসটাকে কোন মুসলমান কোনোদিন খাবে না, খাবে না, খাবে না। এবার প্রশ্ন আপনার কাছে, ওয়াজটা তো বুঝালাম, বুঝার জন্য চেষ্টা করলাম, জি বুঝার জন্য চেষ্টা করলাম। সেটা হলো কি, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের ফিতনাতে পড়েছিলেন, তো আমরা স্বাভাবিক পড়তেই পারি। কি কি ফিতনাতে পড়েছি টাইম নাই, দুবার তিনবার মালাকুল মত আসছে আর চলে যাচ্ছে। ও আল্লাহর বান্দা, দেখুন, তারা আপনার স্ত্রী আপনাকে কোনো কথা বলছে, ওটা শুনবেন না কাল থেকে, না এটা সিদ্ধান্ত করলেন? জি না। যতটি দামি কথা বলে, ভালো কথা বলে, স্ত্রীকে সম্মান দেয়, ভালোবাসা দেন, কথা শুনেন, কিন্তু এমন কথা শুনতে হবে না যদি এখন বলে স্ত্রী চলো আমরা ওই হুমায়ুনের বাবরি মসজিদ দেখতে যাব 5 জানুয়ারি কাটাতে, যাবেন?
আচ্ছা আপনারা বলবেন, খুব খুশির খবর আপনাদের দিই, 2026 সাল চলছে, আজকে প্রথম দিন, 26-এ পা দিলাম। এতে আপনারা দুঃখ প্রকাশ করবেন না হাসবেন? দুঃখ তো কোন খ্যাপার পেটের খ্যাপা ট্রাক্টরে লোড করেছে কি গো, ডিজে ডিজে নিয়ে আনন্দ করে যাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি মানে কি খুশি, নিউ মানে নতুন, ইয়ার মানে বছর, মানে খুশির বছর আসছে। এই পাগলা জন্মার পাগলা, তোকে কে খুশি করতে বললো? তোর হিসাব থেকে 60 বছর ওলা টাইম বেঁধেছে, 60 বছর থেকে 1 বছর কমে গেল, তুই সেখানে আনন্দ করছিস, হাসছিস, তোকে কাঁদা দরকার ছিল, কথা ঠিক না ভুল? আল্লাহু আকবার। আচ্ছা বলুন, এগুলা পড়তে জানি না আমি? কোন টেढ़ा বেঁকা অক্ষর সব হিন্দি, ইংরেজি দিতেন তাও পারতাম। জি বাংলা লেখেন না তো ইংলিশ লেখেন। জি 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 খাবার চলছে বাপ, যারা খাননি চলে যান, কে কে যাবেন যান যান যান, তাড়াতাড়ি খেয়ে আসেন। আমরা এটা পড়তে জানি না, এটা দিয়েন না। ও ও আর এই মানে কি বলবো, আর বলতে পারবো না। আচ্ছা কি বলছিলাম বলুন দেখি? হ্যাপি নিউ ইয়ার। আপনার ছেলে বলছেন উচ্চ মাধ্যমিক পাস করেছি, আজকে হ্যাপি নিউ ইয়ার পালন করতে যাব। কোথায়? বলে হুমায়ুনের মসজিদে। যাও। তো ওই ছেলেটা উচ্চ মাধ্যমিক পাস করেছে, ওকে বলেন এই যাচ্ছিস যা, খুব সাজগোস্ত দেখছি, তো হ্যাপি নিউ ইয়ার এ বানানটা করে যাবে। গাড়িতে চাপার আগে হ্যাপি বানান করবি, নিউ বানান করবি, ইয়ার বানান করবি। উচ্চ মাধ্যমিক দিয়েছিস, কি করে যে পাস করেছিস বোঝা যাবে চড় গাড়িতে। আল্লাহর বান্দা ও যুবক ভাইরা, এই ভুলটা করবেন না। আপনার 60 বছর বয়স থেকে মাইনাস হয়ে চলে গেল, 25টা কমে গেল। এই যে একটা সেকেন্ড কথা বলছি, এই সেকেন্ডটা কমে গেল, এই সেকেন্ড কোনোদিন ঘুরে পাবেন না। মিনিটটা চলে গেল, একে আর পাওয়া যাবে না। এই যে ঘন্টাটা চলে গেল, পাওয়া যাবে না। সপ্তাহ মাস বছর চলে গেল, পাওয়া যাবে না। আমাদের বয়স কমে গেল, কেউ মরতে চায়? কেউ মরতে চায় না। একটা গরু ছাগল মহিষও মরতে চায় না, কিন্তু বাপ যদি মরণ চলে আসে রক্ষা করতে কেউ পারবে? তো আপনাকে বলি, যদি এই খবরটা মাথায় রাখে, দিন ঘনিয়ে গেছে, সময় পার হয়েছে, আল্লাহর বান্দা আপনাকে আশাবাদী হয়ে বলছি, এই যে আপনার ঘনিয়েছে দিন, আমরা বিপদে পড়ে আছি। এই বিপদ কি আছে আমরা জানি না। বিপদ একটাই কাজে পার হয়, আল্লাহর মনটা খুশি করতে হয়। নবীজি বলেছিলেন সাদকাত তারাদ্দুল বালা, বালা মুসিবত দূর করতে হলে, বিপদ পার করতে হলে আল্লাহর মন খুশি করতে হবে। কি দিয়ে? আপনার হাজার কষ্ট করা, রক্ত ঘাম ঝরা পয়সা দিয়ে। কি করবেন আপনি? আল্লাহর রাস্তায় নবীর একটা মাদ্রাসা খুলবেন। মাদ্রাসা করে কি লাভ হবে? একটা কথা জেনে রাখুন, এই মাদ্রাসা যতদিন আছে, যতদিন চলবে। এখন যদি কেউ 5 টাকা দান করে মরে যান, তো বিশ্ব নবী বলছেন এই সাদকাতুল জারিয়াটাতে কত ছেলে মাওলানা হবে, কত মেয়ে হাফেজা হবে, আর হাফেজ মাওলানা হয়ে চলে যাবে। তুমি কবরে ঢুকে আছো, যত কোরআন পড়বে, যতদিন মাথা চলবে, এর ফুল নেকি তোমার কবরে পৌঁছাবে। এর নাম হলো সাদকাতুল জারিয়া। আল্লাহর বান্দা দেখেন, গ্রামের ভিতরে একটা লোক কেরাম কিনেছে, কেরাম বোর্ড জানা চলছে আপনাদের দিকে, কেরাম বোর্ড খুবই চালান। উমরার হজ হচ্ছে আপনাদের। কেরাম যেই ছেলেটা কিনতে গিয়েছিল আর যে দোকানদার টাকা দিয়েছে, বেটা আপনাকে চিন্তা করতে হবে না, জাহান্নামের টিকিট কনফার্ম হয়ে গেছে তোমার। সমাজের ভিতরে যেই ছেলেটা টাকা জোগাড় করে ক্যারাম বোর্ড কিনতে গিয়েছে, 10 জনকে দাঁড় করে ক্যারাম বোর্ড খেলিয়েছে, যে কিনতে গিয়েছে ও প্রথম অন্যায়টা তার। তাহলে প্রথম একটা অন্যায় যে করলো, সে কি করলো? একটা পাপ কাজ ঢুকিয়ে দিল। ওই ছেলেটা যদি মরেও যায়, তো হাজার হাজার ছেলেরা ক্যারামটা খেলে যাবে, হবে কিনা? সেই রকমই অন্যায়। কেউ যদি একটা মাদ্রাসার ভিত তৈরি হচ্ছে করে দিয়ে যায়, এরপরে যত সিরিয়াল আসবে, যত জীবন চলে যাবে, সব নেকি আপনি ট্রান্সফার হিসাবে 10 10 10 করে পেতে থাকবেন। এটা হলো সাদকাতুল জারিয়া। ও বন্ধু, তাহলে গুনাহ তো সাদকাতুল জারিয়া আছে। আবার ওইটি কথা, আমি এগুলা পড়তে জানি না, জি বাংলা লেখেন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা আপনাকে বলি, এই মাদ্রাসা বিল্ডিং হয়ে গেছে। আহা হা, কত বড় সৌভাগ্যবান আপনারা। 10টা 15টা গ্রাম মিলে একটা মাদ্রাসা চালাতে পারে না। আর এত কষ্টের ভিতর দিয়ে আপনারা মাদ্রাসার ভিত তৈরি করবেন, এই চারটিখানি ব্যাপার নয়। এই ভিত তৈরি করতে আল্লাহ তাদেরকে ডাকছেন যারা আল্লাহর ভয় করে, তাদেরকে আল্লাহ আহ্বান করেছেন। এই ভয়কারীদের ভিতরে কোন কি আল্লাহর প্রেমিক আছে? যেই ছেলেটা বলে মাওলানা আমি 10,000 টাকা দিব, আমি 30 জন ছেলের কাছে চাই, মানুষের কাছে চাই 10,000 করে। আল্লাহর বান্দা কি জন্য? আপনার 10,000 টাকার রড, সিমেন্ট, বালি, পাথর কিনে
কিনে মাটির তলে ভরে দেওয়া হবে, আর আপনার টাকা দিয়ে 4 তলা বিল্ডিং কে দাঁড় করে রাখা হবে। এখানে আপনি একবার উদ্বোধন করলেন, যত ছেলে আসবে, যত পড়বে, উদ্বোধনটা আপনার। কেরাম বোর্ডে উদ্বোধন করে জাহান্নামে চলে যাবে, মাদ্রাসা উদ্বোধন করে তিরকুম জান্নাত চলে যাবে। এক নাম্বার কোন আল্লাহর বান্দা আছেন আমি 10,000 টাকা মাওলানা? কেউ? এতগুলো বীর বাহাদুর পুরুষেরা আছেন, সিদ্ধান্ত নিতে পারলেন না যে আমি একটা 10,000 টাকা দেব। কেন গো মাওলানা? বলে দান করলে নেকি হয়। কত নেকি হয়? শুধু নেকি নয়, নেকির সঙ্গে কতটি জিনিস পাওয়া যায়। এর বিনিময় আল্লাহ বলছেন 1 টাকা দান করলে 1 টাকার বিনিময়ে 10 টাকা। তাহলে কেউ যদি 10,000 টাকা দান করে তাহলে সে কত পাবে? 1 লক্ষ টাকা সোজা হিসাব। তো আল্লাহ বলছেন তুমি আমাকে 10,000 টাকা দিবে, তোমার কষ্টের টাকা আমি নিব না বান্দা, তোমার মনটা নিব, আর তোমার টাকাটি তোমাকেই ফিরিয়ে দিব। আল্লাহ কি করে? আমি 10,000 টাকা মাদ্রাসা জমা করে দিলাম, এ টাকা ফিরে আসবে আমার কাছে কি করে? বলে বান্দা তুমি দিল্লিতে কাজ করতে যাবে, প্রতি মাসে 15,000 টাকা কামাই হয়, হঠাৎ করে ঘুরতে ঘুরতে আমি আল্লাহ তোমাকে ঠিকাদার বানিয়ে দিব, কোন কৌশলে তোমার কাছে 1 লক্ষ টাকার মালিক বানাবো তুমি জানবে না বান্দা, এ আমার বরকত। আচ্ছা বলুন, 30 বছর থেকে দান করে আসছেন, দান করে কোন লোক বলছে আমি গরিব হয়েছি? আজ থেকে 30 বছর আগে যত অভাব ছিল, সেই অভাবের কোনো হালকা কারণও নয় আমাদের এলাকায়। কথা ঠিক না ভুল? তাহলে ওই যুগে 30,000 টাকা মাত্র মাদ্রাসা জালসাতে উঠতো, আর এখন 30 লাখ টাকা উঠে দিয়ে কেউ গরিব হয়নি, বরকত পেয়েছে। আল্লাহর ভাষাকে যদি সত্য মনে করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরুম সালেহাত, 1 টাকার বিনিময়ে 10 টাকা। তাহলে আপনি বা চিন্তা করেন ক টাকা দেবেন? 10,000 না 5,000 না 500 না 100? প্রত্যেকটা লোকের কাছে আমার আবেদন, আমি নির্বাচন করে রাখবো না, চিহ্নিত করে রাখবো না, 1 টাকা থেকে শুরু করে 10,000 পর্যন্ত আমার চাওয়া পাওয়া। আল্লাহর বান্দারা বসে থাকবেন না, আপনার টাকার শক্তিকে দিয়ে ভিত স্থাপন করা হবে। এটা কম বড় চাহিদা নয়। যত জালসা করছি এলাকায় এরকম মাদ্রাসা চোখে পড়েনি যে আমার টাকাতে আপনার টাকাতে ভিত হবে। অন্য যে চালিয়ে দিয়েছে, আপনার টাকায় ভিত হয়নি। বাবজান পারবেন কেউ? আপনি বলুন। হ্যাঁ বলুন। বেনামি 100, আনসার আলী 500, মাসিউর রহমান 500, নাজিম শেখ নাজিম 1000, বেনামি 500, শরীফ 500, বাশির 200, নুরুল ইসলাম 2000, মিজান 500, বেনামি 800, বেনামি 350, বেনামি 500, বেনামি 300, আমিরুল শেখ 500, বেনামি 100, বেনামি 200, মশিউর রহমান 200, শরীফ শেখ 500, সেলিম রেজা 5000, লিল্লাহি তাকবীর। মন্টু শেখ 500, আজফারুল 200, ইব্রাহিম 100, নেফায়ুল 200, হুরমুজ 1000, রাকিব 500, 100, বেনামি 500, বাপ্পি 500। যাবেন না ওয়াজ করবো চাচা? যাবেন না? ওয়াজ আছে, টাটকা ওয়াজ, শেষ করে নি আমি। হ্যাঁ, লালু শেখ 1000, বেনামি 500, বাবলু 1000, বেনামি 1000, বেনামি 500, বেনামি 500, তুলসিল 500, ইদু 1000, সাফা 2000, সাফারুল 200, বেনামি 1200, বেনামি 500, এক পিস কোরআন শরীফ বেনামিতে। মহিলাদের পক্ষ থেকে 3715 টাকা। মাশাআল্লাহ। মান্না শেখ 2000, বেনামি 500, রাহেলা 500, রাসিকুল শেখ 500, এখলাস 2000, শাহিদুল 500, সাদ্দাম 1000, বারিক 200, শামু 1000, শামুর 500, তানজিম 500, তারিকুল 1000, বেনামি 200, শহীদুল 200, বেনামি 500, বেনামি 700, বেনামি 500, বেনামিতে মাতা পিতার জন্য 1000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুল কাসিম 5 ব্যাগ সিমেন্ট। জি জি আলহামদুলিল্লাহ। কে? মাইদুল 7,500 টাকা, বেনামি 100, মানজেরা 1 পিস কোরআন শরীফ, আজমাল 3000, ডালিম 2000, রফিকুল 3000,
জাসমিরা কোরআন শরীফ, জি, আর একজন 100 টাকা। শহীদুর 500, আজফারুল 500, বেনামি 200, রাইসুদ্দিনের মা 500, বেনামি 1000, ফারুক 200, বেনামি 1500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় রব্বুল আলামিন, তোমার বান্দারা কেউ 100, 500, 5000, আল্লাহ 3000, 2000, 10000 পর্যন্ত দান করেছি। মেহেরবান, তুমি কবুল করে নাও। এত কষ্ট করে জালসা শুনেছি মাবুদ গো, তোমার নবীর মাদ্রাসাকে নির্বাচন করে রাখার জন্য, তৈরি করবার জন্য পাগলের মতো দান করতে আরম্ভ করেছি। ইয়া আল্লাহ, তুমি কবুল করে নাও। যাদের জন্য নাম বলা হলো আল্লাহ, কারো নাম ছুটে গেল, মহান রব তোমার কাছে আবেদন, আমরা সকলে গুনাহগার, তোমার আশাবাদী হয়ে আছি। মাবুদ রে, তুমি আমাদের জীবনটাকে ধন্যবাদ দিয়ে দাও। মাবুদ, আমাদের জীবনের ফল প্রসব করে দাও, আমাদেরকে কবুল করে নাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দিয়ে দাও। মাবুদ, আমরা কত ভুল করে করে বসে আছি, তোমার কাছে আবেদন করছি আল্লাহ, সকলকে কবুল করে নিয়ে মনের মাকসাদ পূরণ করে দাও। আছে বিলবাস রব্বান নাস ফান্তা সাফিল আসবা ইল্লা সাবা কাসবা গাদার সাকামা। রব্বুল আলামিন, তুমি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, এখানে যতগুলো মানুষ বসে আছে, কে কোন অসুখের মধ্যে গ্রেফতার আছে আল্লাহ কেউ জানে না। মাবুদ গো, তুমি আরোগ্য দান করো। বিশেষ করে যত হাসপাতালে মহিলারা আছে, পুরুষেরা আছে, যত লেভেলের লোক আছে আল্লাহ, হসপিটাল, নার্সিং হোম থেকে তাদেরকে তুমি মুক্ততা দান করো। রব্বুল আলামিন, কত অপেক্ষমান হয়ে তোমার দিকে তাকিয়ে আছে। ডাক্তারের কাছে লাখ লাখ টাকা খরচ করে দিয়েছি, কোন মতে ডাক্তার আল্লাহ ওষুধ কাজে লাগেনি, ভালো করতে পারেনি। শেষ অবস্থা আল্লাহ তোমার দিকে চেয়ে আছে। মাবুদ গো, তুমি বলেছো আমি শেষ পর্যায়ে বান্দা তোমার দিকে সাহায্য করব। পৃথিবীর সব সাহায্য যদিও বন্ধ হয়ে যায়, আমার সাহায্য কোনোদিন বন্ধ হবে না। হে আল্লাহ, তাই তোমার বান্দা বান্দিরা পাগলের মতো চেয়ে আছে, মেহেরবান তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হঠাৎ একদিন আসবে রে জাম, ফুরাবে তোর দেহের দাম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহের দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, চলে আসছে টাইম, আপনারা বসে থাকবেন না। 100, 500, 5000 চার্জ ক্ষমতা দিয়ে যান। 1 টাকায় 10 টাকা। এবার আপনি যদি 100 টাকা দেন, 100 টাকা আছে মাওলানা, আপনার টাকা দিয়ে একটা গিঠিও যদি কিনা হয় সেটাও দান করেন। নবীজি বলেছিলেন, একটা খেজুর বিনিময়ে হলো তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। পারবেন না 100, 500, 5000 চার্জে ক্ষমতা, এতটি লোক বসে আছেন, 100 টাকা করে দিলে মাদ্রাসার বিল্ডিং হয়ে শেষ হবে না ইনশাআল্লাহ। যত লোক বসে আছেন, আল্লাহর বান্দা, দেরি করবেন না। বলে মাওলানা, জালসা শুনতে এসে কষ্ট করে আবার টাকাও দিয়ে যাব। দেখুন, সাদকাতু তারাদ্দুল বালা, রাস্তায় যে কি বিপদ হবে কেউ জানে না। জানে গো ভাই? জানে না। তাই চলে যাওয়ার পূর্বে আল্লাহর মনটাকে খুশি করুন, উঠে আসুন না। 10 টাকা আছে, 10 টাকা দিয়ে যান। 10 টাকা থাকলে 10 টাকা দিয়ে যান দাদা বন্ধুরা আমার। ছোট হোক বড় হোক যে মত আছে, আপনি নিজে কষ্ট করে দিয়ে যাবেন। আমি নামগুলো বলছি আর আমার দাদাদের কাছ থেকে বলছি, একটু মুসাফা করা হবে, একটা করে আসুন আর দিয়ে চলে যান। মাশাআল্লাহ। গিরিলওয়ালা মাইরুল 1500 টাকা। মাশাআল্লাহ। আমার একজন যুবক দাদা 300 টাকা। কি নাম ভাই? আমি তো 300 টাকায় আমার যুবক ভাই দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো না, নিশ্চয় বুঝতে পেরেছে এই 300 টাকা কালকে সকালে খরচ হয়ে যাবে, কিন্তু আল্লাহর জন্য কি করেছি, কি জমা করেছি, একটু বলবো আপনার নামটা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ লিল্লাহি। কি নাম দাদা? ওবাইদুরের মা 500 দিছে। মাশাআল্লাহ, দেখেন টাকার বন্যা। হ্যাঁ, আপনার নাম কি? ওবাইদুর রহমানের স্ত্রী 1000, আর এটা হলো আপনি 1000। কম হয়ে গেল যে ওবাইদুরদা। ঠিক আছে বলে, ঠিক আছে। মাশাআল্লাহ। এই যে টাকার লাইন দেখেন, আর টাকা থাকবে না ইনশাআল্লাহ। মুসলমানের প্রেম ভালোবাসা আল্লাহ। তোমার বান্দা একজন 100 টাকা দিয়ে গেল, আমার একজন বাবা 200 টাকা দিয়ে গেল। কি হলো গো? হ্যাঁ, ফোন পে দিয়ে যাবে, ফোন পে স্ক্যান আছে। মাশাআল্লাহ। এই ছোট ছোট যুবক ভাই, কি নাম ভাই? বেনামি তো আমার ভাই একজন 200 টাকা। ছোট ছোট বাচ্চারা, এইগুলো আমাদের কে? আহাদ
হাত থেকে 500 টাকা, মাশাআল্লাহ। একজন ভাই 200 টাকা, একটু ফাঁকা দিবেন তাড়াতাড়ি করে, ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসায় নবী মাদ্রাসা তৈরি করতে ছুটে আসতে শুরু করেছে, পাগলের মতো মুসলমানরা ছুটে আসবে। আল্লাহ তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কি নাম? ও ইয়াসমিন, ইয়াসমিনের আব্বা দিয়েছে নাকি? মাশাআল্লাহ। ছোট্ট একজন মহিলা ইয়াসমিন তার বাবার কাছ থেকে 1000 টাকা নিচে দিয়ে গেল, একজন বেনামিতে। মাশাআল্লাহ। আমার যুবক ভাই, কি নাম ভাই? মুফাসসার, যুবক ছেলে 150 টাকা। ও বাপজান চিন্তা করছেন 150 টাকা কমে যাবে? আমার একজন দাদা 500 টাকা। মুসলমান টাকাকে টাকা মনে করে না। আমার যুবক ভাই একজন 100 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া আরহামার রাহিমিন, ইয়া জালাল ইকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার। আল্লাহকে তোমার বান্দারা পাগলের মতো দান করতে আরম্ভ করেছে। ইয়া আরহামার রাহিমিন, মাবুদ গো তুমি তাদেরকে কবুল। আমি তো তোমার বান্দা 500 টাকা যুবক ছেলে দিয়েছে। আল্লাহ গো, এতগুলো মানুষ মনে হয় ঠান্ডা হয়ে বসেছিল, টাকা দিবে কি দিবে না চিন্তা ছিল, কিন্তু বলতেই বলতে আল্লাহ টাকা ঝড় চালু হয়ে গেল। আল্লাহ কেউ 500, কেউ 1000, কেউ 200, কেউ 50, কেউ 10। আল্লাহ তোমার বান্দা দান করে গেল, মেহেরবান তুমি কবুল করো। আমার দাদা একজন 500 টাকা, এই সালামটা দিয়ে যান। একজন 200 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 500 আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে। কি নাম ভাই? দেখেন ছোট্ট একটা যুবক ছেলে কামাই করতে শিখেনি, শাহিন 100 টাকা দিয়ে চলে গেল, বিবেকে বাঁধে। এই ছেলে 100 টাকা নিয়ে গিয়ে 1 কিলো জিলাপি মার কাছে যদি নিয়ে যায়, বাবার কাছে নিয়ে যায়, তো বাপ মা বলবে এটা ভালো করেছিস, জিলাপি কিনে এসেছিস। কিন্তু ছেলেটা আল্লাহর ভয়ে 100 টাকা দিয়ে চলে গেল, পকেট শূন্য হয়ে যেতেও পারে। হে আল্লাহ তোমার বান্দাদের তুমি চিনো আল্লাহ, তাই তুমি কবুল করে নাও। হে মাবুদ কি আশাটা দান দিয়েছে তুমি জানো, মেহেরবান তুমি জীবনের পথ উন্নত করে দাও, কামাইয়ের পথ তুমি খুলে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ তুমি দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাজিবুল শেখ সাহেব 5000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বাবাজির হাত দিয়ে 5000 টাকা সাজিবুল শেখ। সাজিবুল দা কই? সাজিবুল গো নাই। আপনি কে হন? আলহামদুলিল্লাহ, যোগ্য সাজিবুলের যোগ্য বাপ এখানে এসে দিয়ে গেল 5000 টাকা। কিন্তু আপনার বেটা যে আরো দিকে 3টা শূন্য বসাতে পারবে বলে খুবই অসুবিধা। তার মানে 3টা শূন্য বছরে কত হলো? পার হয়ে গেছে। 3টা শূন্য মানে অনেকটি হয়ে গেছে না? আর 2টা দরকার ছিল। মাইরুল 7500। মাশাআল্লাহ। বসে থাকবেন না দাদা, দিয়ে যান। আজমাল 1000, ডালিম 1000, লালটু ঠিকাদার 5000। মাশাআল্লাহ। কি নাম? কে? 150 সেফটি গিট্টি দিয়েছে অসিকুল। মাশাআল্লাহ। আশরাফুল 3000, নেহেরুল 5000। মাশাআল্লাহ। তানভীর নানির জন্য 500 টাকা। শরীফের মাতা পিতা জানেন বেনামিতে একজন 400, একটা কোরআন শরীফ। হাবিল 500, কাবিল 500, আনজারুল 3000, গফুর 100, বেনামি 1000। ছেলেদের তরফ থেকে 7040 টাকা। আসপাক 500, রেন্টু 900, যে কারুল স্ত্রী একটা চাদর আর 350। মাশাআল্লাহ। বেনামি 100, বেনামি 100, রফিকুল শেখ 1000 টাকা। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ তোমার একজন বান্দা যুবক ছেলে আল্লাহ 500 টাকা দিয়ে চলে গেল। আল্লাহ যেখানে হাত দিবা আল্লাহ তুমি সোনা ফসল দিও, আল্লাহ ইনকামের পথ তুমি করে দিও। আল্লাহ যতগুলো মানুষ 100, 500, 50 করে দান করলো, আল্লাহ কামাইয়ের পথ তুমি খুলে দিও, ইহদিনাস সিরাতাল পথ দাও। আল্লাহ হালাল কামাইয়ের তুমি রুজির পথ তুমি বের করে দাও। ইয়া আরহামার রাহিমিন। 1 টাকা যদি 10 টাকা হয় আল্লাহ 100 টাকা তোমার বান্দা দিয়েছে, আল্লাহ কত ভাবে তার থেকে বেশি দিয়ে দাও, বিনিময়ে জান্নাতের নায়ক করে দিও, জান্নাতের নায়ক বানিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। কে রে তুমি দেছো? মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি।
বেনামিতে। আর আমার রাহেমে রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা পাগলের মতো দান করতে আরম্ভ করেছে। মাবুদ রে, এই 200 টাকা নিয়ে যদি মাছ কিনতে যায়, সারা দিন মাছ শেষ হবে না, মাংস করলে পরিবারকে নিয়ে একদিন খেতে পারবে। আল্লাহ দুনিয়ার স্বাদ নিবে না, আখিরাতের স্বাদের জন্য তোমার বান্দা 200 টাকা দিয়েছে, কেউ তো 3000 5000 দিয়েছে। ইয়া আমার রাহিম ইয়া জালাল আকরাম ইয়া সাত্তার ইয়া জাব্বার ইয়া কাহার, মাবুদ তোমার নামের শেষ নাই, ভালোবাসার শেষ নাই। তোমার বান্দাদেরকে তুমি আগলে রেখেছো আল্লাহ ভালোবাসা দিয়ে। আল্লাহ আমরাই ভুলে গিয়েছি, বেমা কাসাবাত আইদিন নাস, আমাদের অন্যায় সাজা তুমি আমাদের দিচ্ছ রব্বুল আলামিন। তোমার আরেকজন বান্দা 200 টাকা দান করে তোমার নামে আল্লাহ কবুল করে নাও, নবী মুহাম্মদের মাদ্রাসাকে চালু রাখার জন্য, কোরআনের প্রতিষ্ঠানকে চালিয়ে রাখার জন্য। হে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, বিপদ থেকে উদ্ধার করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দাও। আল্লাহ গো গজব থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। আল্লাহ আমাদের পাকা নামাজি তুমি বানিয়ে দাও। হে আল্লাহ ছেলে মেয়েদেরকে কারি হাফেজ বক্তা বানাও। আল্লাহ গো জীবনের সংসদীয় মানুষ বানাও, মানুষের মতো মানুষ পরিচয় তুমি রেখে দাও, শক্তি দিয়ে দাও। আল্লাহ তোমার সাহায্য ছাড়া কেউ চলতে পারবো না, তাই তোমার কাছে আবেদন, আল্লাহ কারো কাছে আবেদন নাই। মাবুদ গো আমার জীবনের পরিবর্তন আমাদের করে দাও, আমিন সুম্মা আমিন। ফাইজুদ্দিন শেখ আল্লাহর একজন পিয়ারা বান্দা, 1000 টাকা। মাশাআল্লাহ। দাদা বন্ধু আপনি চিন্তা করছেন যে আমি টাকা দিব কিনা, দেখুন মাদ্রাসা চালু হয়ে যাচ্ছে, এত বড় সম্পদ আপনার কাছ থেকে ছুটে যাচ্ছে, দেখেন যা কিছু কামাই করেছেন সব পরিবারে শেষ হয়ে যাচ্ছে। 200 টাকা আর এটা বেনামিতে। আল্লাহ তোমার 2 জন বান্দা 100 করে একজন, একটা 200 টাকার নোট একজন, আল্লাহ তুমি কবুল করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ কবুল করে নাও, জীবনটা ধন্য করে দাও। আল্লাহ তোমার বান্দা একজন 100 টাকা দিয়েছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার একজন বান্দী এই মাদ্রাসার ছাত্রদের জন্য একটা দুইখানা কোরআন দান করেছে, 2খানা রেহাল দান করেছে। মাবুদ রে জীবনের পরিবর্তন এনে দাও। আল্লাহ তুমি এই মাদ্রাসাকে জাগ্রত করে দাও কিয়ামতের ঘন্টা বাজা পর্যন্ত। আল্লাহ সকল মানুষের মনটা নরম করে দাও তুমি। মাশাআল্লাহ এই যুবক ইব্রাহিম 500 টাকা দিয়েছে, আমার দাদা একজন 100 টাকা দিয়েছে। যারা টাকা দিয়েছেন চলে যাবেন না, আমার পরে আপনাদের চির আকাঙ্ক্ষিত বক্তা সাহেব আছেন নূর মোহাম্মদ খাতি সাহেব বর্ধমান থেকে, আল্লাহর বান্দা টাইম গুড়গুড় করে পার হচ্ছে। ও মানারুল শেখ আর মুসাব্বিরের জন্য আল্লাহ তার বাপ দিয়েছে 1000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাইনুল হক আল্লাহর পিয়ারা বান্দা 500 টাকা দাম দিয়েছে। ওগো আল্লাহ তোমার বান্দারা কেউ 200 কেউ 500 কেউ 1000, মেহেরবান আল্লাহ তোমার ভয় না তাহলে এত কষ্ট করে জালসা শুনতে এসেছে কেন? আল্লাহ আজকে 1 জানুয়ারি আনন্দে পাগল হয়ে কাটাতে পারতো। আল্লাহ গাড়িতে শুনলাম অনেক ছেলে মদ খেয়ে মাতাল হয়ে আছে, মদ কেনার জন্য আইডিয়া করেছে, কিন্তু মুসলমান তোমাকে কত ভয় করে। আল্লাহ 1 জানুয়ারিতে আল্লাহ আনন্দ করার সুযোগ করেছে। মাইনুল শেখ 50 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার জানামার আপনাদের বলি, এই মাদ্রাসা আপনার মাদ্রাসা, এখানে এত ভালোবাসা আছে বুঝার টাইম নেই, টাইম শর্ট। আপনাকে বলে যায় এই মাদ্রাসার ইমানদার মানুষেরা চালু করার জন্য এই মাদ্রাসার ছাত্র ছাত্রী হয়ে গিয়েছে। দেখুন সাদকাতুল জারিয়ার উপরে আরেকটা সাদকাতুল জারিয়া, সেটা হলো কোন আল্লাহর বান্দা ফ্যানের নামে 1000 টাকা দিতে পারবেন। ফ্যানের নামে বলে মাওলানা কি হবে? আপনি একজন মানুষের উপরে ফ্যানের ব্যবস্থা করে দিচ্ছেন, ঠান্ডা পাবে, আর ঠান্ডা যখন থাকবে মন ভরে নামাজ পড়বে, ঠান্ডা মাথাতে কোরআন তেলাওয়াত করতে পারবে, এমন একটা ব্যবস্থা আপনি করে দিলেন। আল্লাহ বলছেন হে বান্দা বান্দি তুমি যদি আমার বান্দাকে একটা ফ্যান দিয়ে সাহায্য করো, আমি আল্লাহ তোমার বিপদে কবরে আমি সাহায্য করব ঠান্ডা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবেন কি একটা ফ্যানের নামে? জীবনে অনেক চাঁদা দিয়েছেন, সবাই পার হয়ে গেছে, বলে মাওলানা এখন যে টাকা নাই 3 মাস পরে দিয়েন। মাদ্রাসার কাজ তো আজকেই শেষ হয়ে যায়নি, শুরু হলো। মাশাআল্লাহ আল্লাহর একজন বান্দা আমার ভাই 200 টাকা দিয়েছে। কোনকে আমার আল্লাহর বান্দারা ডান থেকে বাম পর্যন্ত একটা ফ্যানের নামে 1000 টাকা বাকিতে হোক নগদে হোক 3 মাস পরে হোক, আমার যুবক ভাই একজন 200 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। পারবেন কি একটা ফ্যান? ফ্যান কেউ? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মানজারুল আল্লাহর একজন বান্দা 1000 ইট দান করেছে। কি নাম? কি নামটা?
আবুল খায়ের এখানে বড় ওখানে যাবেন। আবুল খায়ের একটা ফ্যান পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দা, একটা চাইতে চাইতে মেকআপ হয়ে গেল। আচ্ছা, কেউ কি দিতে পারবেন 500 খানা ইট? কেউ দিতে পারবেন 500 খানা ইট? আসছে, সিরিয়ালে আসছে। কেউ আল্লাহর বান্দা এক গাড়ি নয় 500 খানা ইট পারবেন না? গোটা পরিবারের সব কামাইটাকে যৌথভাবে মিলে, মাশাআল্লাহ। কি দাদার নাম? হাজি সবই তো দিলেন, আনারুল। আলহামদুলিল্লাহ, আনারুল, আল্লাহু আকবার। আমার দাদা নিজে দু ভাই, আমরা একটা আনারুল একটা ইন্দাদুল। আনারুল 1000 টাকা দিয়ে গেল, আলহামদুলিল্লাহ। ছোট ভাইয়ের হাতে জি থাকলো মাত্র কিছু টাকা, ওইটি নিয়ে জিলাপি নিতে যাবে, কিনে বাড়ি নিয়ে যাবে, আনন্দ পাবে। এই 1000 টাকার জন্য হতে পারে জান্নাতের গেট খুলে গেছে। আল্লাহ তুমি কবুল করো জান্নাতি বলে সকলে বল আল্লাহুম্মা আমিন। এ আল্লাহর বান্দারা, আপনারা কেউ 500 দিতে পারবেন? 5 বারে দিয়ে, 5 বারে দিয়ে। কেউ কি পারবেন 1 টলি বালি? কেউ কি পারবেন 1 টলি গিঠি? বলে কি লাভ হবে মাওলানা? বলে এই বিনিময়ে জান্নাত। জান্নাত বলে কি করে? দেখুন, একটা বালির টলিতে কত বালি আছে গোনা যাবে? গোনা যাবে না, গোনা যাবে না। আল্লাহ যদি আপনার টলিটাকে কবুল করে নাই, ইটকে কবুল করে নাই, ইটে কত ধুলাবালি আছে, যদি একটা বিন্দু পরিমাণ এক নেকি করে দেয়, আমরা সেটাও চাইবো না আল্লাহর কাছে। বিনিময়ে চাইবো, আল্লাহ তোমার ভান্ডারে নাই বলে কোনো শব্দ নাই, মাবুদ তুমি আমাদেরকে জান্নাতবাসী করে দিও। জান্নাত চাই কিসের বিনিময়ে? মাদ্রাসার বিনিময়ে, মসজিদের বিনিময়ে। পারবেন না আল্লাহর বান্দা কেউ? 3 বন্ধু মিলে একটা যুক্তি করুন, আমরা 3 জন মিলে দিব, 1500 2000 করে লাগবে। আজ বক্তা আমি, ওইটা আমাদেরকে তাও তাকায় না, আর পকেটে হাত ভরেন, বুঝে লেছে বক্তা ভালো করে অপারেশন করবে। আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দা, আপনাদের কাছে আবেদন করেছি 500 ইট কিংবা 1 টলি গিঠি, 1 টলি বালি, বেশি না পারলে একটা ফ্যান আমার একজন আল্লাহর বান্দা দিয়ে চলে গেল। পারবেন কি আপনি? যেটা পারবেন সেটা সিদ্ধান্ত, কিন্তু বিনিময়ে আল্লাহর কাছে চেয়েছি জান্নাত। আল্লাহ এই মাদ্রাসা আমরা টিকিয়ে রাখার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদের সাহায্য করিও। আমাদের কষ্টের কামাই তোমার নামে উৎসর্গ করছি। জাম্বুনা থেকে শিবচরণ সরেন, দেখুন কেউ মাদ্রাসা ভেঙে দিবে, আর শিবচরণ আমার এই দাদা মাদ্রাসা গড়ে দিবে। তাই মাদ্রাসার জন্য একজন অমুসলিম আমার ভাই 100 টাকা দান করেছে। আল্লাহ দুনিয়ার সমস্ত ভালোবাসা তাকে দিয়ে দাও, বল আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, দেখুন মনে কত আবেগ, সে দিয়ে গেল 100 টাকা। আর আমরা মুসলমান এখন হাত বুক করে বসে আছি, ভাবছি দিব কি দিব না। আল্লাহকে বলে আল্লাহ মালাকুল মউত পাঠাও, আর ভাবনা চিন্তা শেষ হোক। এটা বলতে পারবো কি? না না না, বলতে পারবো না। দেখুন আল্লাহর সঙ্গে বান্দা আর কি করবে? আপনাদের সামনে কথা ছলনা হয়ে গেল। কেউ কি সাজ করে মালাকুল মউতকে ডাকতে পারবে? না। আপনি ভাবছেন দিব কি দিব না, 5 বিঘা জমির মালিক, মাশাআল্লাহ, কি নাম? সারফরাজ আর ফিটু, 2 জন 2 খানা ফ্যান, 3টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 2টা করে 4টে, মাশাআল্লাহ। দেখুন দুটো করে 4টা দিয়েছে ফ্যান, আর একটা আমার দাদা দিয়েছে, 5টা হয়ে গেল। আমি আপনাদের কাছে 15 খানা ফ্যান নিতে চাইছি। তার কারণ এখানে 3টা ঘর হবে, 3টা রুমের ভিতরে 5টা করে ফ্যান লাগবে। মাশাআল্লাহ, 6 নম্বর হয়ে গেল। আবুল কালাম একটা ফ্যান দিয়েছে, 6 নম্বর হয়ে গেল। আল্লাহর বান্দা পারবেন কেউ 7 নম্বরে? আচ্ছা, জান্নাত 7টা না 8টা? হ্যাঁ 8টা। 7টা 8টা। তো এখন পড়ে আছি 7 নম্বরে। কেন জানেন? আগে জাহান্নাম বন্ধ করতে পারবো, তাহলে তো জান্নাতের গেট খুলবে। আগে জাহান্নাম বন্ধ করার জন্য কোন আল্লাহর প্রেমিক আছে? আমি 7 নম্বরে একটা। মাশাআল্লাহ, কি না? মুখলেসুর রহমান সাহেব, আপনি লিখে দিবেন বাবু, দাদা আমার। উনি দিয়েছেন 7 নম্বর একটা ফ্যান। এবার জান্নাতের লকটা খুলে 8 নম্বর কোন ভাগ্যবান, উনি জাহান্নাম বন্ধ করে দিয়েছেন। এবার জান্নাতের লক খুলবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আসা, আল্লাহ তোমার ভালোবাসার তাগিদে রক্ত ঝরা কামাই গুলোকে তোমার নামে ব্যয় করছি, মাদ্রাসার নামে, আল্লাহ তুমি কবুল করো। কেউ 8 নম্বরে পারবেন? মাত্র 15টা ফ্যান। ও বাপ, আমি ভাবছিলাম মনে মনে, আমরা ভাবি যে মুর্শিদাবাদের লোক, মালদার লোক অনেক এগিয়ে, দিনাজপুর থেকে 50 বছর এগিয়ে, কিন্তু দেখছি তো বাবা দানের দিকে 50 বছর পিছিয়ে আপনারা।
স্ট্যান্ডার্ডের দিকে হতে পারে আগিয়েছেন, টাকা তো আগিয়েছেন, কিন্তু মনের দিকে দেখছি বাবা দিনাজপুরের সাথে আপনার ডাউন। দিনাজপুর গরিব রাজ্য হতে পারে, জেলা হতে পারে, জেলা হতে পারে গরিব, কিন্তু মন খুব উদার। এতক্ষণ ঝরঝর করে এতগুলো লোকের ভিতর থেকে একটা করে ফ্যান পেতাম, তার কারণ ফ্যান বান্দাকে শান্তি করবে, আল্লাহ আপনাকে কবরে শান্তি দিবে। এই আসার কথা শুনলেই ঝরঝর করে। 8 নম্বরে পারবেন না? 3 মাস পরে দিয়ে মাশাআল্লাহ টুটুল শেখ দিয়েছে 8 নম্বর একটা ফ্যান। কেউ কি পারবেন? আমি বলেছিলাম নবীজির স্ত্রীদের সম্মান কেউ 11, কেউ 9, কেউ 7। তো 9 নম্বর সিরিয়ালটাতে নবী মুহাম্মদের সম্মান বাঁচাতে গেলে, স্ত্রীদের সম্মান বাঁচালে আল্লাহ আপনার সম্মান বাঁচাবে। 9 নম্বর কেউ আল্লাহর বান্দা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন। চিন্তা করেন, দান কিন্তু কষ্টের জিনিস। 1000 টাকা পকেট থেকে বের করে দেওয়াটাই কষ্ট, কিন্তু যাকে দিব কে? সে রব। আমার হাত আর তার মানি ব্যাগ, তার ব্যাংক, এমন জায়গাতে জমা করে দিলাম, এ টাকা হারিয়েও যাবে না, পালিয়ে যাবে না, একদিন দেখতে পাবো। কোন দিন? ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। সেদিন দেখবো আর খুশি হব। কেউ 9 নাম্বার আল্লাহর প্রেমিক? কোন মা বোন দিদি? আচ্ছা আপনার এটা বেঙ্গল পড়ে না বিহার? মহিলাদের তরফ থেকে 2টো, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এটা ঝাড়খণ্ড, তারা তো ভান্ডার নাই, আছে? আল্লাহু আকবার। তাহলে এই বেঙ্গলের চেয়ে বেশি আছে। ও মা বোন, আপনারা কোথায় বসে আছেন জানি না, দেখতে পাইনি, এটা পর্দার ব্যাপার। মা বোন কারো হাত দিয়ে দিয়ে পাঠান না। কেউ বলে গেল 2টা ফ্যানের কথা দিয়ে চলে গেল মহিলাদের পক্ষ থেকে। তো আপনাদের কাছে বিনীত আবেদন, দেখুন আপনি যা ইনকাম করছেন সরকার বাড়ি থেকে পাচ্ছেন, এই আপনার একটা টাকা দিয়ে মাদ্রাসার ভিতটা হোক অন্তত আপনি সিদ্ধান্ত করুন। আপনি একজন দামি মা আর দামি পরিচয়টা রাখার চেষ্টা করেন। কে আছে আমার মা বোনদের কাছে? যারা কালেক্টর আছেন তাদেরকে বলবো আমার মাদের কাছে আবার ঘুরুন। সেই সমস্ত মারা এক্ষুনি আবার একটা করে ফ্যান দিবে, আর আমার কাছে এসে বোন তাদের জন্য স্পেশাল করে দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ তোমার বান্দিরা 150 করে দিয়েছে, তারপরে আবার একটা করে ফ্যান দিয়েছে, বেনামিতে একজন দিয়েছে। দাদা বন্ধু 10 নম্বর সিরিয়াল পেয়ে গেছি, আপনারা আর মাত্র 5টা ফ্যান দিবেন। মায়েদের কাছে গেলে ইনশাআল্লাহ দিয়ে দিবে, তার কারণ ফ্যানের নাম শুনলেই অনেক মেয়েরা ছুটে এসে দান করে যাবে। একজন যুবক ছেলে 200 টাকা দিয়ে চলে গেল। ও আল্লাহর বান্দা, আপনার চিন্তা ভাবনা করছেন দিব কি দিব না, এই টাকা চলে যাবে। আর চাঁদা কি হয়ে গেল? চাঁদা করেছেন আগে গ্রামে? তো আপনাদের মন এত ঠান্ডা কেন? জি জি জি, জাহাঙ্গীর, ওয়াসিকুল, রবিউল, এতটি লোকের ভিতরে ওই লোকগুলো কে? জি, যাদেরকে আল্লাহ চয়েস করেছে আর বান্দাও চয়েস করেছে। রবিউল, জাহাঙ্গীর আর রফিকুল, কই লোকগুলো? এখানে আছে কেউ? মাশাআল্লাহ, ওই লোকগুলোকে দেখতে চাই, একটু আল্লাহর বান্দাকে দেখতে চাই, মুখটা কেমন, যে আল্লাহর লিস্টে নাম উঠেছে, তার মানে বান্দাদের লিস্টে নাম উঠে গেছে। কই রফিকুল দা, জাহাঙ্গীর দা, কই মুখটা দেখান একটু। রফিকুল, রবিউল আর জাহাঙ্গীর, কই আল্লাহর বান্দাগুলো? ওয়াসিকুল, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পারবেন না দাদা বন্ধুরা আমার? আপনারা 100 করে দেন। মাদ্রাসার ভিত হচ্ছে গো, আপনারা যতটি লোক বসে আছে, আমি 100-200 করে চেয়েছিলাম, অনেকে দিয়েছেন, কিন্তু সবাই এখনো দিতে পারেননি। কেউ চাদরে 50-100 দিয়ে দিয়েছেন, চাদরে 50-100 দিয়েছেন, দেখুন দেখুন, চাদরে 50-100 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যারা এখনো বাদ পড়ে আছেন দেননি, তাদেরকে বলছি যখন আজ রাতটা আল্লাহর ভালোবাসার রাত বলে কবুল করে নিয়ে একটা 100 টাকা, 50 টাকা, 500 টাকা দেন আল্লাহকে খুশি করার জন্য। কই আমার রসুলুল্লাহ, জাহাঙ্গীর, রফিকুল, রবিউল? জি জি জি, যাই হোক, আল্লাহু আকবার কাবীর। ওনারা দিবেন না মনে হয়, না সিদ্ধান্ত হয়ে গেছে। ওই জাহাঙ্গীর দা, রসুলুল্লাহ,
যাক, বক্তা সাহেব চলে এসেছেন, আর টাইম লস করে লাভ নেই। আলহামদুলিল্লাহ, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। বড় বড় মানুষেরা বড় বক্তার হাতে দেওয়ার চেষ্টা করে কিছু কিছু, জি না? বড় বোল মাস্টার আছে, আর বড় সাহেব বক্তা সাহেবও আছেন, ওনার হাতে দিবেন ইনশাআল্লাহ। দুয়াটা নেবেন। কে? ডাক্তার আবুজার সাহেব 5 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহর বান্দারা, আপনারা সিমেন্ট গুলো লেখাবেন, তার কারণ বিল্ডিংটা তৈরি হবে, ভিতটা তৈরি হবে, আর ভিতের জন্য আপনার 1 বছর সিমেন্টের অনেক কাজ আছে। মা বোন, এই করে করে আমরা মাদ্রাসা গড়ব ইনশাআল্লাহ। দেখুন না, আপনাকে বলে যাই, জীবনে কি করেছেন না করেছেন হিসাবটা একবার জুড়েন। এতদিন আপনার বয়স, কতটা ভালো কাজ করেছেন, কতটা খারাপ কাজ করেছেন, মনের ভিতরে একটা হিসাবটা নিয়ে আসুন। হিসাব করলে পাওয়া যাবে কতটা আল্লাহ আপনাকে আল্লাহ খুশি করতে, আপনি আল্লাহকে খুশি করতে পেরেছেন। এই বিষয় কি নাম দাদা? যাক, আলম শেখ 500 টাকা হায়াত বাকি, মোলাকাত বাকি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনোয়ার এখানে এসো। আনোয়ার এখানে এসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাদ্রাসার কিছু এই ভাইয়ের ছোট মাদ্রাসা, আমরা কিছু ক্যালেকশন করেছিলাম, কিছু আপনাদের কষ্টের টাকা, আপনাদের অনেক পরিশ্রমের পয়সা আমাদের দিয়েছিলেন মাদ্রাসায়, সেইগুলো কিছু আয় ব্যয় আমাদের আপনাদের সম্মুখে শোনানো হচ্ছে। মাদ্রাসা শুরু করার পর থেকে 15 ডিসেম্বর 2025 পর্যন্ত আয় ও ব্যয়ের হিসাব। আয় হচ্ছে যেটা চাঁদা করা হয়েছিল